He won't be able to say, Dad, I love you, Dad. Or Dad, I'm hungry. Dad, I'm ব্যথা পাইছি আব্বু আমার জ্বর আসছে. Like, he won't be able to say that. When my son is sick, we don't know what's wrong with him. We don't know why he's suffering. Like, he's crying like রাত 2-3টার সময় হঠাৎ করে সে কাশতেছে বা জ্বর আসছে বা পেটে ব্যথা বা কিচ্ছু বলে না। Sameer, I cannot tell you যে আমার মাথা তখন কি ঘুরছে। আমি তখন আমার ছেলে যদি মুখ ফুটায় বলে যায়, Dad, I want this, and he's able to say it, man, I'll burn the fucking wall down, but I'll get that for him. I didn't think this was gonna happen so soon. যাই হোক, 1 in 10 people have a speech disorder. 1 in 36 kids have autism as well. আমরা অনেকে অটিজম স্পেকট্রামটাতে আছি, বাট একজনের একটা টাইপ রাখতে পারবো। Albert Einstein was on the spectrum. Elon Musk is on the spectrum. Bill Gates is on the spectrum. I want to leave him so much money, land, legacy, and respect. ববি ভাই, ডিসেবলড এর বাংলা কি? প্রতিবন্ধী. প্রতিবন্ধী। It's such a strong word, man. আমার লাইফে it's been a very big part of my life. এবং আমি যদি সত্যিকারে বলি, আমি কখনো না আমার লাইফের এই পার্টটা শেয়ার করতে পারি না, এবং আজকেও বলতে উইয়ার্ড লাগতেছে বাট আমি চেষ্টা করেছি এপিসোডটা 1-on-1 করে একটু সেফ স্পেস বানায়। আমি ছোটোবেলার থেকে কখনো ঠিক মতো কথা বলতে পারতাম না। যখন আমার বয়স একদম ছোট, আই রিমেম্বার আমি আই ইউজড টু গো টু সামওয়ানস হাউস, এবং ওখানে আমাকে স্পিকিং এক্সারসাইজেস করাতে আমি কখনো বুঝতাম না যাচ্ছে কেন। তারপর পরে অফকোর্স আই গট টু লার্ন যে এটা আমার স্পিচ থেরাপিস্ট ছিল, এবং এ ধরনের অনেক প্র্যাকটিস করা হতো। যখন ছোটোবেলায় স্কুলে যায় তখন আমাকে বুলি করা হতো যে ঠিকমতো কথা বলতে পারি না, শব্দ প্রোনাউন্সিয়েশন উচ্চারণ শুধু ওইটা ভুল করে না, বাট একটা শব্দ যদি আমি তোমাকে না বলে তোমাকে আর তোমা বলতে গিয়ে আটকায় যায়, মানে মুখ দিয়ে শব্দ বের হয় না। অ্যান্ড ছোটোবেলা থেকে তখন অনেক প্রশ্ন জাগে যে আমি কি করছি, ওয়াই ডু আই ডিজার্ভ টু গো থ্রু দিস এক্সপিরিয়েন্স, কিংবা মানে একটা নাইটমেয়ার মতো মনে হয় যে আমি কি করলাম জীবনে, যে এমন একটা জিনিস যেটা আমি চাইলেও না দূর করতে পারবো না। গ্রোয়িং আপ, আমি যখন স্কুলে যাই, যখন আমি ভালো করতে যাই, যখন আমি একটা টিভি শো দেখি, আই ওয়াজ ওয়াচিং সুটস, তো চিনো সুটস, সবার মতো আই অলসো হ্যাড ড্রিমস আমি হার্ভি স্পেক্টরের মতো হবো, দিস দ্যাট। বাট আমি যখন আব্বুর চোখ দেখতাম যে ও আচ্ছা, there was this face in his eyes, আমার ছেলে কি ব্যারিস্টার হইতে পারবে, আমার ছেলে এখনই looking at them with a doubtful eye. হ্যাঁ, আচ্ছা ও ব্যারিস্টার হতে চায়, কিন্তু ও কি ব্যারিস্টার হতে পারবে, ও কি আসলে কথা বলতে পারবে ঠিকঠাক মতো? এমন না যে আমি কথা বলতে পারতাম না, অবশ্যই পারতাম, বাট যখনই কোনো ধরনের পাবলিক সেটিং বা ক্লাসে যখন মানে ট্রাই অ্যান্ড টক, এক ধরনের অ্যাংজাইটি কাজ করতো, আর মুখ দিয়ে ঠিকমতো শব্দ বের হইতো না, টেনে টেনে বের হইতেন। বাই দ্য এজ অফ 15-16 আমি না অলমোস্ট একটা গিভ আপ পয়েন্টে ছিলাম যে আমি লাইফে ওভাবে আগাতে পারবো না। অ্যান্ড আমি যদি অস্ট্রেলিয়া না মুভ করতাম, গেম ওভার, বিশ্বাস করেন, আমি ইম্পসিবল। আব্বু আম্মু অনেকবার একটা স্যাক্রিফাইস নেয় যে আমাদেরকে অস্ট্রেলিয়া শিফট করে নেওয়ার, এবং দ্যাট সেভড মি। বাট আমি বলতে পারবো যে লাইফে সবারই না সাফারিং থাকে। এখন ওটা কি পাবলিক নাকি গোপন, নাকি ইজ ইট সামথিং দ্যাট ইজ আর দে উইলিং টু শেয়ার দ্যাট? আমি এই ব্যাপারে কখনো শেয়ার করি না। আজকে লাইক দ্য সেকেন্ড টাইম আমি আরেকজনের এপিসোড একবার শেয়ার করেছিলাম, তাছাড়া That was very minor. হ্যাঁ, That was very no. I want to go deeper into this today, bro. So, This is this conversation between you and me. I mean, obviously, তুমি আমার সাথে আগে share করছো, and I've shared my thing with you as well. But this has been long overdue, and this has been the conversation that we're gonna have today. This is long overdue for Bangladesh as well. So, আমি যে ববি ভাইটাকে চিনি, এই ববি ভাই অন্য কেউ চিনে না, কারণ ববি ভাই মানে হচ্ছে, যারা জানে না, অনেকে বলে যে বাংলাদেশের অ্যান্ড্রু টেট, অনেকে বলে যে উই অ্যালফা মেল পার্সোনালিটিটা। উনি অনেক রকমের ভিডিও বানায় যেখানে উনি ম্যাসকুলিন ফোকাসড অ্যাডভাইস দেয়, জিমে যাও, সুন্দর বডি বানাও, মেয়েদেরকে একটু অ্যাভয়েড করো, সো অ্যান্ড সো থিংস। বাট ববি ভাই চেষ্টা করে অনলাইনে অনেক টাফ একটা ভাইব দিতে, যেটা বাংলাদেশি অনেকে আমরা ওয়ার্শিপ করি কিংবা ফলো করি, কিন্তু ববি ভাইয়ের অনেক সফট একটা সাইড আছে। অ্যান্ড ইটস লিঙ্ক টু হোয়াট আই ওয়াজ স্পিকিং অ্যাবাউট। সেটা হচ্ছে যে
আমি যে কষ্টগুলা বা যে সাফারিংগুলো ফেস করে আসছি এখন অবশ্যই অনেক কম মনে হচ্ছে, বিকজ অনেক থেরাপির পর, অনেক স্পিচ থেরাপির পর সিচুয়েশনটা একটু বেটার হয়। কিন্তু এখনও দিন যায় যেখানে আমি কথা বলতে পারি না। আমার টিম জানে, আমার সাথে যারা অনেক ক্লোজ তারা জানে যে অনেক দিন আছে যেখানে কামিং টু ওয়ার্ক বা আমি কোনো প্রেজেন্টেশন বা স্পিচ দিতে যাই আমি কথাই বলতে পারি না, বেরিয়ে হয় না, বা হাসবে বা হাসতে গিয়ে হাসে না, অনেক অনেক এমন সিচুয়েশন। বাট ববি ভাই হচ্ছে একজন যে আমার স্টোরিটা জানতে পারবে বা বুঝতে পারবে, কারণ আমার চেয়ে বেশি আরও কয়েকজন সাফার করছে যখন আমার ওই ডিসেবিলিটি নিয়ে ডিল করতে হয়, দ্যাট ইজ আমার প্যারেন্টস। একজন বাবা মায়ের জন্য তার ছোট ছেলে কিংবা মেয়ে যখন সাফার করে এবং তার ওই সমস্যাটার সমাধান তারা বের করে দিতে পারে না, আপনার যদি একটা 5-6 বছর ছেলে বা মেয়ে থাকে, অর ইভেন ইয়াঙ্গার দ্যান দ্যাট, তারা এক ধরনের সাফারিং কিংবা কষ্ট ফেস করতেছে এবং তারা চাইলেও এটার সমাধান বের করে দিতে পারছে না, এটার চেয়ে বড় পেন আই ডোন্ট থিঙ্ক আর পৃথিবীতে কিছু আছে। যখন আমি বলতাম যে ও আচ্ছা আমি লয়ার হতে চাই, আমি ব্যারিস্টার হতে চাই, আমি কোর্টে গিয়ে ফাইট করবো, আমার এই যে টিভি শোতে যেসব ক্যারেক্টার আছে তাদের মতো, যখন আমি আমার বাবার চেহারা দেখতাম, দিস দিস পেন কিংবা তার চোখের মধ্যে যে অসহায়টা ছিল বা ওয়ারিটা ছিল, তার স্যাডনেসের চেয়েও বেশি তার প্যারেন্টসের ওই স্যাডনেসটা এক্সপিরিয়েন্স করতে হয়। এবং আজকে এপিসোডে উই ওয়ান্ট টু স্টার্ট উইথ দিস। ববি ভাইয়ের সফটওয়্যার সাইড আসা হচ্ছে যখন আমরা ওনার ছেলের ব্যাপারে বলি, অ্যান্ড আপনি যদি মনে করেন ইটস ওকে টু শেয়ার, দ্য স্টেজ ইজ অল ইয়ার্স। So, অনেকে জানে, majority of the people who follow me, they know I have a son. Like, I'm married and all that, right? And my son was born. I didn't think this was going to happen so soon. My son was born in March 2020, right? Cute as hell, bro. Like, I'll give you some images to show the audience. Is cute as hell, very bubbly. When he was born, he's just absolute. Everybody loved him. Everybody still loves him. Initially in the first 1.5 years, আমরা কিছু বুঝি নাই. There was no signs, there was nothing. And then aste aste we started seeing some signs যেটা আমি অ্যাভয়েড করতাম. স্ক্যান্ডালাস এই শোটা আজকে হওয়ার কোনো চান্সই থাকতো না রাস্টিক ইটারি সাপোর্ট এবং স্পন্সরশিপ ছাড়া। মেক শিওর ইউ গো চেক আউট বাংলাদেশের বেস্ট এভার কাৎসু চিকেন অ্যাট 4 পসিবল ব্রাঞ্চেস, বনানী, গুলশান, ধানমন্ডি অ্যান্ড উত্তরা। গো চেক আউট দ্যার কাৎসু চিকেন অ্যান্ড লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক। আমি অ্যাভয়েড করতাম নোয়িংলি আননোয়িংলি। আমাকে যখন আমার ওয়াইফ বলতো যে there's something wrong, and আমি মানে খুব হার্শলি রিয়াক্ট করে বলতাম যে there's absolutely nothing wrong with my son. My son is perfect. My son is, but there's nothing wrong with him. উল্টাপাল্টা কথা বলবো না, খবরদার, right? And then আমরা 2022-তে যখন আমরা বাংলাদেশে আসি, বাংলাদেশে আসার পর we celebrated his second birthday here. Big party and all that, right? Dhamaka and then then because I'm in New Zealand যখন থাকছি, New Zealand he was born on March end, and that's when New Zealand went into lockdown, COVID lockdown, 2020 there, right? And then that's when the first lockdown happened. So over the next 2 years, we were all like, COVID babies. So COVID babies key. So we were all COVID parents and everything. We kept away from other kids all the time, no matter what happened, right? Other parents would keep their babies away. We would keep, my son away. Very, very hardly we would mix up with other kids. So আমি না তখন compare করতে পারিনি, but when I came to Bangladesh and then I realized that a 2-year-old can actually speak and do a lot of things, communicate verbally, non-verbally. Simple thing is pointing to what they want, eating by themselves, picking up things by themselves. আমরা মনে করতাম it's all cute and stuff. Then New Zealand back করার পরে when we went to see a doctor, and when we went to see the doctor আমাদের যে family doctor ছিল, তারে almost 6 to 7 months pester করা লাগছে। আমাদের যে GP ছিল, general practitioner doctor, right? 6 to 7 months pester করা লাগছে যে please send him to a specialist, send him to a specialist, send him to a specialist. Last year, and he would every time he would say no, it's normal, everything's going to be fine. ওখানে বাচ্চাদের যে nurse practicing nurses আছে, তারা বলছে না এটা খুব normal, delayed speech and it's going to be absolutely normal, all that. No.
Then আমরা নিজেরা একটা পিডিয়াট্রিশিয়ান স্পেশালিস্টের অ্যাপয়েন্টমেন্ট বুক করি, আমরা তার কাছে গেলাম, যাওয়ার উইদিন মেবি 10 minutes কয়েকটা দেখলো, কয়েকটা টেস্ট করলো, and then he just turned around and said that yeah, he has got autism and it's on a and autism, he's on the spectrum. So autism is basically on a spectrum. You can have very low autism, you can have very high levels of autism, and every child on the autism spectrum is different. Everybody's symptoms are different, their challenges different, their strengths are different. We have to talk about autism. Autism has its own strengths as well. And when we go into that, and he just turned around and said, yes, he has autism and he's quite high on the autism. He's on the severe end of autism. এই ডক্টর অ্যাপয়েন্টমেন্টের আগে কি আপনার সন্দেহ হচ্ছিল যে এমন কিছু হতে পারে বা মনের ভিতরে always it was lurking in the কি back. হচ্ছিল যে মানে কোনো Behavioral things like, toys line up করে রাখা, pacing, running up and down, swinging his hands in the air, like, not being verbal, কথা বলতে না পারা, কোন কিছুতে এটা হচ্ছে 2 বছর বয়সে 2 বছর বয়সে, এগুলো 1.5 বছর বয়স থেকে শুরু হয়ে গেছিল, being fixated on something, right? Not playing with other kids, not being social with other kids, instructions না শোনা, নাম ধরে ডাকলে like, turn around করে like, answer না করা বা attention pay না করা. No matter how much you call them, they wouldn't give you attention. It's only when they want something they would come to you. Otherwise they would just stay in a corner or be in their own zone and just chill out and just do their own thing. Like they would have their favorite pieces of objects, not even toys. They would have their favorite pieces of objects and ওগুলা নিয়ে তারা পড়ে থাকবে, ওগুলা নিয়ে খেলবে, ওগুলা নিয়ে বসে থাকবে, and ওগুলা মানে কেউ নিয়ে গেলে they would become very hyper sensitive and they would just start yelling and screaming. অনেকগুলো kids আছে যে they are very sensitive to certain types of sounds, like যেরকম vacuum cleaner sound বা high noises বা অনেক মানুষজন কথা বলতে, সেটাতে তারা যেরকম কান বন্ধ করবে, তারা ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়বে, তারা like go and hide somewhere. They would be in a dark room, তারা রুমে অন্ধকারের মধ্যে বসে থাকবে, তারা রুমে লাইট অফ করে দেবে if they can do it. তারা they would sneak away from the people and they would just want to be by themselves. There's lots of signs like যেটা মানুষের and parents এর বাংলাদেশে এখন actually they should look out for, because autism এমন একটা জিনিস, it's not the end of the world, but it is to a certain degree fixable or just like manageable যারা early on therapy নেয় বা থেরাপি যারা শুরু করে আর যারা early recognize করতে পারে. এটা আপনি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছেন যে এমন ধরনের ডিসেবিলিটি থাকা কিংবা এমন ধরনের সাফারিং থাকা মানে না যে এটা হচ্ছে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড. আমার একটা পয়েন্টে মনে হয়েছে যে আমি শেষ, এখন আই এম টকিং জাস্ট ফাইন, বাট এটা হচ্ছে একটা ভালো প্যাচ যেটা আমরা বলি. আমি দেখি তো আমার 1-2 সপ্তাহ খুবই ভালো স্পিচ থাকে, আবার 1-2 সপ্তাহ মানুষজন হেই সামির তুমি ঠিক মতো কথা বলতে পারো, লাইক তোমার কি কোনো ডিসঅর্ডার আছে? আমি বলছি হ্যাঁ আমার আছে. এখন লাকিলি আজকের এপিসোড ইটস গুড, বাট হ্যাঁ আই থিঙ্ক আমি যখন একবার অনলাইনে একবার শেয়ার করছিলাম যে আমার স্পিচ ডিসঅর্ডার আছে, অনেক মেসেজ পাইছেন. এক একটা মেসেজ হচ্ছে এক একটা থেকে আরও স্যাড, কারণ বাংলাদেশে আমরা যে এই প্রতিবন্ধীদের বা এই ডিসেবিলিটি যারা মানে যাদের আছে তাদেরকে যে সাপোর্টটা দেওয়ার দরকার সেটা আমাদের আসলে নাই. একটা স্যাড স্টোরি বলবো, দ্যাট ইজ একজন আমাকে মেসেজ করলো, তার বললো, আমাকে 2-3 বার কলও করলো যে তাদের হচ্ছে বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, এবং তার লাভ অফ দ্যার লাইফের সাথে বিয়ে, এভরিথিং ওয়াজ সেট. একদম শেষে গিয়ে তার ওয়াইফের তার ফিয়ান্সের ফ্যামিলি বলছে যে না হবে না, কারণ এই লোক চাকরিও পাবে না, সে আমার মেয়ের কথা মানে ক্যানট লুক আফটার মাই ডটার, কারণ এ তো ঠিক মতো কথাই বলতে পারে না. এবং সে আমার কাছে কাঁদতেছে, সে আমাকে ভয়েস মেসেজ দিছিল হোয়াটসঅ্যাপে যে আমি কি করবো, আমি আপনার মতো কেন? আমি বলছি ইটস নট অ্যাবাউট আপনার মতো, বাট উনি এমন একটা লো পয়েন্টে আসছে যে আমি চাকরিও পাবো না, আমার আই ক্যানট ম্যারি দ্য লাভ অফ মাই লাইফ, কারণ আমি কথা বলতে পারি না. আমি কি করছি, লাইক ওই ফিলিংটা আসে যে হোয়াট ডিড আই ডু টু ডিজার্ভ দিস, এটা আমি কেন সলভ করতে পারতেছি না. এবং যেটা জানা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে স্পিচ ডিসঅর্ডার বলেন কিংবা অটিজম বলেন, এটা হচ্ছে খুবই আর্লি এজ থেকে এই জিনিসগুলো ডেভেলপ করা হয়. যেমন আমি যদি সহজ ভাষায় বলি, এখন স্ট্যাট ওয়াইজ 1 in 10 people হ্যাভ আ স্পিচ ডিসঅর্ডার. একইভাবে বাচ্চাদের বিশেষ করে এটা হয়. 1 in 36 kids have autism as well.
So আমরা মনে করি এগুলো খুবই রেয়ার, কিন্তু আমাদের পরিবারের মধ্যে কিংবা আমাদের ফ্রেন্ডসদের মধ্যে ইফ ইউ অ্যাকচুয়ালি লুক ডিপার, বাংলাদেশে আবার অনেকেই শেয়ার করতে চায় না, কিন্তু অটিজম কিংবা স্পিচ ডিসঅর্ডার এগুলো সবারই কম বেশি থাকে। এবং স্পিচ ডিসঅর্ডার আবার দেখা যায় যে 13 বছর পর্যন্ত যাদের থাকে এদের আবার চলেও যায়। ইনফ্যাক্ট মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি কমে। গাইজ অর সরি মেন আর 4 times more likely to have a speech disorder than women. কিন্তু আরেকটা দেখা যায় 13 বছরের পরে অনেকে স্পিচ ডিসঅর্ডার চলে যায়। আমার উল্টা হয়েছিল, আমার অ্যাকচুয়ালি বেড়ে গেছিল। সো তখনই আমার বাবা মার অনেক বেশি টেনশন নেন, সো অ্যান্ড সো হয়। বাট হ্যাঁ, আই থিঙ্ক চাইল্ডহুডে ডিটেক্ট করা। সো আপনি বলতেছেন যখন আপনার ছেলে 2 বছর ছিল তখনই আমরা ডিটেক্ট করি। ডিটেক্ট করার পরপরই যখনই লাইক ওয়েন অ্যাজ সুন অ্যাজ যখন ডাক্তার বলে দিল যে হ্যাঁ ওর অটিজম আছে, অ্যান্ড তখনই লাইক সামথিং জাস্ট আনলকড ইন নিউজিল্যান্ড। হঠাৎ করে ডিফারেন্ট ডক্টরস আসতেছে, ডিফারেন্ট স্পিচ থেরাপিস্ট আসতেছে বাসায়, কাউন্সেলিং আসতেছে, লাইক দে ওয়ান্ট টু সাপোর্ট আস, বাট দেন এগেন দ্যাট দে আর ডুইং নাথিং, দে জাস্ট হাওয়াবাজি, উপরে সুপারফিশিয়াল। যে প্রপার থেরাপিগুলো যে লাগবে ফর অটিজম, এটার জন্য লাইক ইউ হ্যাভ টু পে। ইটস নট গভর্নমেন্ট ফান্ডেড অর এনিথিং, ইটস ভেরি এক্সপেন্সিভ। ইটস লাইক 3 মাসের থেরাপি কস্ট $7,000 জাস্ট যেটা 3 প্রায় months, 8-9 লাখ টাকার মতো। প্রায় 8-9 লাখ টাকার মতো। সো going from that, and then autism যখন diagnosed হলো, when that diagnosis point comes in, Sameer, I can't tell you how it feels as a parent. That was that was the darkest day of my life. আমি এটা কোনোদিনও বলবো না আমি কি পড়েছিলাম, কোথায় ছিলাম, কিভাবে হসপিটাল থেকে হেঁটে বের হয়েছি, কিভাবে আরিয়ান আমার কোলে ছিল, আমি বারবার আমি ওর হাতে ওখান থেকে এক হাতে বের হই, রাইট? আর ও হি হ্যাজ দিস ওয়ে অফ র্যাপিং হিজ আর্মস অ্যারাউন্ড মাই নেক, অ্যান্ড ও কীভাবে জোর ধরেছিল, অ্যান্ড সিম্পল থিংস like I'm thinking that he won't be able to say, Dad, I love you, Dad, or Dad, I'm hungry, Dad, I'm ব্যথা পাইছি, আব্বু আমার জ্বর আসছে, like he won't be able to say that. When my son is sick, we don't know what's wrong with him. We don't know why he's suffering. Like he's crying like রাত 2-3টার সময় হঠাৎ করে সে কাশতেছে, বা জ্বর আসছে, বা পেটে ব্যথা, বা কিছু বলা নাই। We just have to like observe him, like ওর মা recognize করতে পারে what might be wrong. And then like ছোট থেকে ছোট ইস্যুর জন্য we run to the hospital because we don't know how light or how severe it can be. ও তো এক্সপ্লেন করতে পারতেছে না, ও তো কথা বলতে পারে না, ও তো ওয়ার্ডস like he can say words but he can't make sentences, right? He can recognize items, he can go water, chips, cup, table. আর তার বয়স এখন 5 হবে, এই মার্চে 5 হবে। এখন সেম সিচুয়েশন, সেম। ও আমি যদি বলি আইজ, ও এরকম করবে আইজ, just one word. He can look at the তোমার alphabet table and go from A to Z. He can see numbers. সে যখন টিভিতে যখন কোনো rhyme শুনে, he can memorize the rhyme and he can repeat the rhyme, and we see him like we listen to him just গান গাইতেছে নিজের মতো করে, right? But when you ask him, he can't repeat it because he doesn't understand speech. To him, those are just sounds. He likes and if you're Dr. Bose, he just likes how they sound. To them, they're all music. They're not words. They don't hold any meaning. They're just music. Numbers are just music. He just knows this is an object that it looks like A, so A. B, B. C, C. Eta mommy, eta daddy. That's it. বাংলাদেশের প্রেক্ষাপট বা বাংলাদেশের কি বলবো সমাজের রিয়াকশন টু প্রতিবন্ধী হওয়া বা একজনের ডিসেবিলিটি যারা আছে ইজ ভেরি ডিফারেন্ট টু বিদেশের রিয়াকশন। আমি যখন বাংলাদেশে থাকতাম, আমার মনে আছে যে স্কুলে যখন প্রেজেন্টেশন, এটা ক্লাস 5-এ ছিল, আমার ইংলিশ টিচার একজন ছিল, ওনার নাম বলবো না, মেবি বলা উচিত, আমনা মিস। আই রিমেম্বার আমি ক্লাসে যখন প্রেজেন্টেশন দিতে যাই, কি না জানি যে আমার বয়স তখন কী ছিল, 10, 11, 12 বছর, 30 জনের সামনে প্রেজেন্টেশন দিচ্ছি এবং আমি তোতলাইতে প্রেজেন্টেশনটা দিচ্ছিলাম, এবং আমি দেখতেছি যে অনেক স্টুডেন্টরা হাসতেছে, আমার ফ্রেন্ডরা হাসতেছে, আর টিচারও হাসতেছে। আমি তোতলাইতেছি, একজন 10-11 বছরের ছেলে
পুরো ক্লাসের সামনে প্রেজেন্টেশন দিচ্ছি এবং আমার টিচারও হাসতেছে। যদি আমি সহজ ভাষায় বলি, এটা হচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় যখন আমি ক্লাস 10-এ পড়ি, যখন আমার বয়স 15-16, টিচারগুলো কতটা ডিফারেন্ট। So much. আমার মনে আছে আমার টিচার আমাকে স্টার্টে বলেছে, আমি তুমি যদি চাও ক্লাসের পরও তুমি প্রেজেন্টেশনটা দিতে পারো। শুধু এটা না, আমি বলছি যে না, আমি সবার সামনে, আমি চাই না যে নিজেকে ওই লেভেল অফ প্রেফারেন্সটা দিব, আমি সবার সামনে দিব। আমি যখন প্রেজেন্টেশন দিই, টিচারটা পুরো সময় একটা সুন্দর হাসি, ক্ল্যাপ করতেছে পিছন And থেকে। they're responsive. হ্যাঁ, স্টুডেন্ট যদি মানে 30 জন হয়, শেষে সবাই জোরে ক্ল্যাপ করছে। Yeah. মানে সমাজ হিসাবে ওরা কতটা অ্যাকসেপ্টিং কিংবা সাপোর্টিভ। বাংলাদেশে হয় উল্টা। বাংলাদেশে একজন যে প্রতিবন্ধী হয়, তার জীবনে কনফিডেন্স বলতে কিছু থাকে না, তাকে বুলি করা হয় ছোটোবেলার বয়স থেকে টু ভেরি ভেরি ওল্ড এজ। আমি যদি অস্ট্রেলিয়া না যেতাম, আমি কিচ্ছু করতে পারতাম না, নাথিং। অ্যান্ড আই ক্যানট ইম্যাজিন ছোটোবেলা অ্যাকচুয়ালি কী হয়েছিল। বাট আই ওয়ান্ট টু আস্ক ইউ যে একটা তো আছে আপনি নিজে বের করছেন যে আচ্ছা আমার ছেলের অটিজম আছে, হোয়াট হ্যাপেন ওয়েন ইউ টোল্ড ইউর ফ্যামিলি বা রিলেটিভস? They rejected it. My dad rejected it. Still rejects it. He is not prepared to accept it. At one point, family members, like, the Grammy family members, বলতেছে তাবিজ করছে, কুফরি করছে, জিন ধরছে. I mean, they tried, like, হুজুর মুজুর নিয়ে এসে ঝাড়ফুঁক এগুলো ট্রাই করছে. And I just respected that. I didn't say anything. I just kept quiet. My wife back then, she stayed quiet as well. কিছুই বলে নাই. We just shut up and just let them do their thing. But then again, আমরা তো তরতলে জানতাম যে this is a medical condition. This is like, এটা দুনিয়াতে এখন এত কমন হয়ে গেছে, অটিজম এখন দুনিয়াতে এত কমন. If you look around তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, when you start actually talking about it, you realize how common it is in amongst other family. আমার নিজেরই ফ্যামিলি মেম্বার, আমার কাজিনেরই ছেলে had autism, speech delay, কথা বলতে পারতো না. তারে জামিন পার, ওই যে মুভিটা আছে না, Yep. তারে জামিন পার অনেক ভালো একটা, মানে আমরা অনেকেই স্পেকট্রামটা, আই থিঙ্ক আপনি বেটার এক্সপ্লেন করতে পারবেন যে আমরা অনেকে অটিজম স্পেকট্রামটাতে আছি, বাট এক একজনের একজনের একটা type এরকম. That's why it's Can you called. walk us through how the spectrum The spectrum is someone like Albert Einstein was on the spectrum. Elon Musk is on the spectrum. Bill Gates is on the spectrum. Spectrum মধ্যে অনেক কিছু different আছে. You have ADHD, you have ADD, you have dyslexia, you have speech delay, you have autism, you have full-blown noise insensitivity. Like, some kids with like severe levels of autism, তাদের noise cancelling headphone পরে থাকতে হয়. তাদের প্যারেন্টস আর সেম রুমের মধ্যে একজনের সাথে কথা বলতে পারে না. ওই যে আমরা যে রুবিক্স কিউব নিয়ে খেলি কিংবা যে ফিজেট স্পিনার নিয়ে যে খেলি, ফিজেট স্পিনার কাজটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফর কিডস উইথ ADHD and autism as well. তো এখানে অনেক you cannot look at a certain sign and be like, autism. You have to look at a lot of signs, and there's তোমার AUSD নামে একটা অ্যাপ আছে. It's like Detect ASD, Autism Spectrum Disorder. It's on the App Store and Play Store. আপনাদের কাছে যদি মনে হয় থাকেন যে আপনাদের বাচ্চা বা আপনাদের ফ্যামিলি কারো এটা হয়ে থাকতে পারে, অ্যাপটা ডাউনলোড করে you guys can, it's a free app, it's government funded. অ্যাপটা ডাউনলোড করে ওখানে কিছু টেস্ট থাকে, ওগুলো টেস্টগুলো দেখতে পারলে it will give you a clear cut answer. It's very accurate as well. তো আমরা ওটাও দেখছি. And then the most important thing that helps is when everybody accepts it and starts helping you with it and gives you small bits and pieces of advice. Useless advice হোক, useful advice হোক. আপনার লাইফ কি পুরোপুরি চেঞ্জ করেছিল ওই মোমেন্টটার পর? আমি জানতে পারছি Huge. I mean, when you have a son, right? I mean, anybody who would look at my son, even right now, তুমি ছবি যদি দেখো, you would be like, oh yeah, he's a normal kid. Happy, smiling, running around, walking around like nothing. It's when you go and তোমার তার সাথে যদি কথা বলতে যাও, interact করতে চাও, তখন যে বুঝতে পারবা. And it's not like that he's rude, ওকে চলে যায়. If you play with him physically, like ওকে উঠানো, jump করা, কোলে নেওয়া, like, tickling, he's very responsive to all that. But যখন কথা বলতে যাবা, বা যখন তুমি দেখবা যে কোনো কিছুতে হাইপার ফিক্সেটেড হয়ে গেছে, তখন কি করে? তখন he doesn't want to be bothered. He likes fruits. He loves fruits and vegetables. When fruits and vegetables দেখলে, he just loves them. পানি দেখলে, we can't go near water bodies because of him. ও পানি দেখলে পানির মধ্যে সোজা গিয়ে ঝাঁপ দিবে, ছোট পুল হোক বড় পুল হোক. সুইম করতে পারে? নো, সুইম না করতে পেরে ঝাঁপ দিবে.
সে চাপ দিবে অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা বিচে যেতে পারতাম না। এটার জন্য আমার আর আমার পার্টনারের মধ্যে বহুত ঝামেলা হয়েছে, বহুত ঝামেলা চলতেছে। ইটস অ্যান অনগোয়িং ইস্যু অ্যান্ড আই মিন থিংস হ্যাভ গন ফ্রম গুড ব্যাড টু ওয়ার্স অ্যান্ড ম্যারেজ এফেক্ট করে অনেক বেশি। hugely partners start blaming each other. তোমার খারাপ লাইফস্টাইল, তোর ফ্যামিলির মধ্যে দোষ না, তোর ফ্যামিলির মধ্যে দোষ। মানে জেনেটিক ওয়াইজ নাকি You can never know. It could be genetic, it could not be non-genetic. এটা তোমার এরকমও আছে যে তুমি যদি প্রেগনেন্সি টাইমে প্যারাসিটামল মেডিসিন ইউজ করো, it increases the chances of the child having autism. And obviously এগুলো তো আমরা জানতাম না। তুমি যদি প্রেগনেন্সি টাইমে তুমি যদি অনেক বেশি সুগার কনজিউম করো, তোমার যদি জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে থাকে, দ্যাট ইনক্রিজেস দ্য চান্সেস অফ দ্য কিডস বিং বর্ন উইথ অটিজম। আর এটা বাংলাদেশের প্যারেন্টসরা তো মনে করে যে প্রেগনেন্ট হয়েছে খাওয়া ঠুসা খালি, রুটি খাওয়া, মিষ্টি খাওয়া, ফ্রুটস খাওয়া, এক গাদা খালি ফ্রুটসের জুস খাওয়া, ঠুসতে থাক, খালি গরুর মতো ঠুসতে থাক। এটা মাকে অ্যান্ড বাচ্চাকে কত হার্ম করতেছে, দে হ্যাভ নো আইডিয়া, রাইট? আমার অ্যান্ড এই ব্লেম গেমটা চলে আসে, খুব বাজেভাবে চলে আসে, এফেক্টস অনেক কিছু। অ্যান্ড দ্যাট ইজ another chapter that's just for another podcast, but it ruins bonds, it ruins relationships, completely break down করে ফেলে একটা জিনিস। অ্যান্ড একটা জিনিস কি যে আমার সন্তানের কিছু হয়েছে অ্যান্ড মেবি আরেকটা পার্সন এট ফল্ট, এটা দোনোটা প্যারেন্ট যখন চিন্তা করা শুরু করে না, অ্যান্ড এটা অ্যাকসেপ্টিং হইতে অনেক টাইম লাগে, অ্যান্ড এটা অনেক বড় এফেক্ট ছেড়ে দেয়। অ্যান্ড অলসো যখন এটাও তোমার দেখতে হবে যে একটা টক্সিক বাসার মধ্যেও তখন যদি তুমি একটা চাইল্ডকে আপব্রিং করতে চাও, তখন আরেক ঝামেলা। সো নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, ইউ হ্যাভ টু বি হ্যাপি ইন ফ্রন্ট অফ দ্য কিড, because they pick up on emotions, they pick up on negativity, they pick up on they want to come and play with you. এখানে আরও অনেক কিছু ফ্যাক্টরস আছে। আমি তো এটাও বলবো যে parents, couples who both work should not have kids. আমি একদম straight cut বলতেছি, if both of you work and there's one person, especially the mother, in the first 2 years to look after the child, তোমার modern feminism বলো, modernism বলো, যেটাই বলো, all horse crap bullshit. You need to stay home with the kids, especially the mother. I am যা বলছে বলো, mothers আর children bond different হয়। Pop যতই try করুক, it will never happen. And when you chase that, the dual income family goals, that lifestyle and everything, and both parents are working, and the same mistake আমরা করছি। বাচ্চা চলে যেতেছিল ডে কেয়ারে, চাইল্ড কেয়ারে, ওখানেও গ্রেট এনভায়রনমেন্ট, নট বাট দ্য চাইল্ড ইজ মিসিং দ্যাট one-on-one connection, রাইট? তুমি যখন একটা চাইল্ডের সাথে বসে খেলতেছো, ও অনেক কিছু ব্লকস নিয়ে বসে খেলতেছো, তুমি একটা জিনিস ওটা বলতেছো, A, B, অ্যাপল, বানানা, গ্রেপ, এগুলো অনেক কিছু জিনিস ম্যাটার করে। সো আমি স্ট্রিক্টলি বলবো এটা যে আপনারা যদি বাচ্চা না নিয়ে থাকেন, আপনারা যদি বাচ্চা নাও চিন্তা করে থাকেন, প্ল্যান ফর ইট, স্পেশালি দুনিয়ার এখনকার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের মধ্যে। ইফ বোথ অফ ইউ নিড টু ওয়ার্ক টু সার্ভাইভ, দেন ইউ নিড টু লুক এট ইউর লাইফস্টাইল, তোমরা কোথায় থাকতেছো, কোন দেশে থাকতেছো, মেবি চেঞ্জ ইউর লাইফস্টাইল, চেঞ্জ ইউর গোলস, do something else, change your job, but the mother needs to stay home for the first 2 years with the kid, 100%. ইভেন যদি বাচ্চা অটিজম থেকেও থাকে, ভাই, ওই 2 বছরের মধ্যে অনেক কিছু ফিক্স করা যায়। ছোটবেলা থেকে অনেক কাজ করতে হয়, অনেক কিছু ফিক্স করা যায়, যেটা পরে গিয়ে যদি বাচ্চার অটিজমও যদি থেকে থাকে না, বুঝাও যাবে না, মনে হবে যে বাচ্চাটা একটু অড, বাচ্চাটা একটু শাই। অনেকগুলো বাচ্চা দেখবা যে, অনেকগুলো গ্রোন আপ অ্যাডাল্টস দেখবা যে তারা ভেরি শাই, চুপ করে বসে থাকে, এরকম মাথা নিচু করে বসে থাকে, কথা বলে না, they're anti-social, they're always gaming and stuff like that. Go and get them tested. They most probably have autism, but they never got tested. যদি হালকাভাবে হয়ে থাকে, and most probably they do this because মানুষের সাথে কথা না বলা, লাউড নয়েজেস পছন্দ না করা, বাইরে যেতে না চাওয়া, কথা বলতে, বিকজ তুমি একটা খুব ভালো কথা বলছো, অ্যাংজাইটি এমন বাজে একটা জিনিস যখন, আমি আমার ছেলের মধ্যে এই জিনিসটা দেখি যে when he can't express what he wants, he gets very angry and he goes and he just does this, and whenever I see him do that, my heart sinks, and I feel like I failed as a father because I can't understand what my kid is wanting. Bhai, the day, if Allah please যদি এরকম কোনো দিন হয়,
ভাই বিলিভ মি, আমি ক্যামেরাতে বলতেছি যে আমার ছেলে যদি মুখ ফুটায় বলে যায়, ড্যাড আই ওয়ান্ট দিস, and he's able to say it, man, I'll burn the fucking world down, but I'll get that for him, for even that's once. মানে এই আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু নিজে নিজে করতে পারে. He's a fast learner, right? If he wants water, he'll go to the kitchen, he'll grab a cup, ট্যাপ খুলবে, পানি নিবে, ড্রিঙ্ক করবে, গ্লাস. He copies. But ওই যে মানে ইভেন তুমি যখন ওই যে একটা ছেলের কথা বলতেছিলা যে সে বিয়ে করতে পারবে না, he lost the love of his life, and then সেই what do you think? We don't think about this stuff. আমি যখন চিন্তা করি না যে maybe I won't have grandkids, maybe আমার ছেলের বিয়ে হবে না, maybe হবে, I'm hopeful, like ওর ফিউচার কি হবে, or what is he going to live, আমার পরে কি হবে, what happens when we both die. And you know what the another worst part is? Like if one of your child is born with autism, first child যদি autism নিয়ে born হয়, same couple through যদি আবার একটা child হয়, there's a 10% chance of them being autistic. And একটা child দুনিয়াতে আনা with a 10% risk যে যার ওরও autism হইতে পারে and different grade হইতে পারে, that's a lot. 10% risk is a lot. Right? অনেকে বলে যে তোমরা একটা বাচ্চা নাও, আর এখানে কে দেখবে? নিলাম, ধরলাম, সব ঠিকঠাক হয়ে নিলাম একটা বাচ্চা, আল্লাহ মাফ করুক ওর অটিজম হইল তখন, না আই হ্যাভ 2 kids. আমি আরেকটা দুনিয়াতে আরেকটা জান আনছি, আরেকটা প্রাণী আনছি, আরেকটারে সান্ত্বনা দেওয়ার জন্য বা আরেকটারে লুক আফটার করার জন্য, অ্যান্ড ওইটারও আমি ওই সেম কষ্টের মধ্যে দিতেছি. বা আল্লাহ দিলেও যদি ভালো হইলো, মেন্টালি সব কিছু ঠিক, কি গ্যারান্টি যে এই সেকেন্ড চাইল্ড তার পুরো লাইফ স্যাক্রিফাইস করে দিবে এই ফার্স্ট চাইল্ডের জন্য? মানে তুমি এসেনশিয়াল একটা পার্সনে বলতেছো যে এই যে তোর বড় ভাই, এই বড় ভাইয়ের দায়িত্ব তোর. এবং এটা প্রায়ই হয়, মানে বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা বলি এটাই হয়. বাট আপনি কি কখনো ভাবছেন যে আপনার বাংলাদেশে ফ্যামিলি সহ মুভ ব্যাক করবেন এবং এখানে বেশি সাপোর্ট পাবেন? আমি ফ্যামিলির সাথে মুভ ব্যাক করি, আমি একা চলে আসছি. আমি ফ্যামিলি কোন আমি তাদেরকে আনতেছিও না. যদি অপশন পাইতেন, আপনার কি মনে হয় যে বাংলাদেশ আরো বেশি সাপোর্ট করা যেত আপনার ছেলেকে? আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, আমি কেন ওদেরকে আমি আনতে চাই না. আমি তোমাকে একটা সিম্পল, দিস ইজ সো স্কেরি. ওকে, আমার নিউজিল্যান্ডে আমাদের বাসা হচ্ছে মেন রোডের উপর, না আমার আগে বাসা ছিল মেন রোডের উপর, মেন রোড লাইক হাইওয়ের উপর. সো ইটস এ বিগ প্রপার্টি, ইটস অলমোস্ট তোমার ভালো, সামনে লন আছে, পিছনে লন আছে, আলহামদুলিল্লাহ গুড. দেন তোমার আমাদের যে বাসার গেটটা, লকটা, রাইট, ইটস ইন দ্য মিড, এতখানি হাই গ্রাউন্ডের থেকে, রাইট. সো আমার ছেলে কখনো ওটা রিচ করতে পারতো না. Obviously, we always kept them in, so ওটা রিচ করতে পারে না, খুলতে পারবে না. Obviously, he's getting taller. And remember, ও সব কিছু কপি করতে পারে. ও দেখছি কীভাবে পারে, আর ও বাইরে যাওয়ার শখ খুব বেশি. He wants to play outside in the grass. He wants to play out in the sun, in the open. একদিন আমি আমার রুমে বসে কাজ করতেছি, আমার ওয়াইফ তার রুমে, পাশের রুমে, তার রুমে যে কাজ করতেছে, আমার রুমে গেট আটকানো, আমি অনলাইন মিটিংয়ে আছি. আমি আমার গেটের মধ্যে নক শুনলাম যে আরিয়ান নক করতেছে. আরিয়ান জাস্ট কেবল শাওয়ার থেকে বের হয়েছে, বের হয়ে নক করতেছে. আমি মিটিং আছে, আমি গেট খুলি নাই, বাসার মধ্যে আর কেউ নাই. দেন আমি গেট খুলি না, দেন আমার মিটিং শেষ করে আমি গেট খুলে দেখি যে কেউ নাই. তো আমি নিচে গেলাম, নিচে দিয়ে দেখি যে সব গেটস ক্লোজড, মেন গেটও ক্লোজ, কিচেনের গেটও ডোরও ক্লোজড, লাউঞ্জের মধ্যে কেউ নাই. আমি কি আর বাথরুমের মধ্যে, নিচের বাথরুমের মধ্যে কেউ নেই, আর নিচের বেডরুমের ডোর সব ক্লোজড. আমি বলছি তাহলে আরিয়ান উপরে হবে. দেন আমি আবার উপরে গেছি, উপরে গিয়ে আরিয়ানের মায়ের রুমটা দেখলাম যে না কেউ নাই. দেন আমি বললাম যে কই, তখন ও মা বাথরুমে, বলছে আমি বাথরুমে. আমার বল ও আরিয়ান কই, ও বলতেছে আরিয়ান তো বাইরে নিচে. আমি বললাম আরিয়ান নিচে, মানে আরিয়ান নিচে নাই. আমি আবার 2 দিন নিচে গেলাম, ইউনো ও মাঝে মাঝে পর্দার পিছে থাকে, সোফার পিছে থাকে, চেকিং এভরিওয়্যার. 2 minutes হয়ে গেছে, হি ইজ নট দেয়ার. আর চিল্লাইলে তো রিপ্লাই দিবে না, চিল্লাই দিলে তো রিপ্লাই দেয় না, নাম ডাকলে তো নাম নেয় না, রাইট. ও মা নিচে নামলো, ইমিডিয়েটলি জাস্ট ক্লিকড বোথ অফ আওয়ার মাইন্ড যে মেবি ও বাইরে চলে গেছে সামহাউ, কিভাবে উই ডোন্ট নো. ওর মা সামনে গেটে দৌড় দিল, আমি পিছনে ব্যাকইয়ার্ডে দৌড় দিলাম. ব্যাকইয়ার্ডের থেকে দেখতেছি, আমি রাস্তা দেখতে পাইতেছি, রাস্তার মধ্যে মাউন্ট ওয়েলিংটন হাইওয়ে, ওই পাশে 2টা গাড়ি এরকম করে রাস্তা এরকম করে ব্লক করে আছে, আর অনেকজন মানুষজন জড়া হয়ে আছে. মাই হার্ট, সামির, আই ক্যান নট টেল ইউ.
আই ক্যান নট টেল ইউ যে আমার মাথা তখন কি ঘুরছে। আমি তখন মানে বোল্টেড, আমার যে ফেন্স ছিল ফেন্সের উপর পাড়া দিয়ে আমি উপর দিয়ে লাফ মেরে আমি দেখতেছি যে ওদিক দিয়ে মানুষজন রাস্তার মধ্যে পুরো ভিড় করে আছে। আমি দৌড়াতে দৌড়াতে যেতেছি, দেখি একজন একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আরিয়ানকে ধরে রাস্তার সাইডে দাঁড়ায় আছে আর রাস্তায় পুরো গাড়িরা ব্লক করে রাখছে। অ্যান্ড দিস ইজ ওয়ান্স এগেন বিদেশের সোসাইটি ওয়ার ইট কামস ইন, রাইট? ও পুরো নেকেড, ও বাসা থেকে বের হয়ে গেছে, আর গেট খুলে একে একে বের হয়ে গেছে, বের হয়ে একদম সোজা মেইন রোডে দৌড় দিচ্ছে। নাও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ও মেইন রোড সাইড ওয়াক এগুলো কিছু বোঝে না, ও সোজা রাস্তার উপরে চলে গেছে। আর ওই রাস্তার স্পিড লিমিট হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। ইটস নট আ নর্মাল রেসিডেন্সিয়াল রোড, ইটস আ হাইওয়ে। লাকিলি তখন ওই মানে সন্ধ্যা 7টা ছিল, ওয়াজন্ট বিজি, যেই গাড়িগুলো দেখছি তারা সাথে সাথে রাস্তা সবগুলো ব্লক করে দিচ্ছে। সো কার্স ওয়ার কামিং লাইক দিস, দে ওয়েন্ট অ্যান্ড দে ব্লক লাইন ওই পাশ থেকে ব্লক করে দিচ্ছে। মানুষজন নেমে ওরে পিক আপ করে ইয়া করছেন। দ্য মোমেন্ট আমি মহিলা পর্যন্ত গেছি, ওই মহিলা বল, আমি বলছি আম রিয়েলি সরি, সো থ্যাংক ইউ। হি হ্যাজ অটিজম, সো হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড। মহিলা বলতেছে আই ফিগার দ্যাট আউট, ইটস ওকে, হি সেফ। মহিলা বললো আই ফিগার দ্যাট আউট, he's safe, it's okay. আরেকজন পুলিশ ডাকছিল, পুলিশ আসছে, পুলিশও এসে বলতেছে we understand, we deal with a lot of these cases, it's all right, go back home, everything's fine, just be more careful. Now এই যে একটা ছোট্ট জিনিস, now imagine that in Bangladesh, আমি আমার ছেলের জীবনে খুঁজে পেতাম না। একটা গাড়ি চাপা দিত, রাস্তায় ধরে মারতো, কেউ নিয়ে যেতে পারতো, he would have just wandered off, আর মানুষজন মনে করতো পাগল। নাম ছড়াছড়ি করতো, রিলেটিভস, ফ্যামিলি, পাপা বাসার আন্টি এসে, ইউ আন্ডারস্ট্যান্ড যে যদি বাংলাদেশে থাকা অবস্থা মেইন রোডের রাস্তায় চলে গেলো, তুমি বনানি ধরো, তুমি এখন দেখতেছো একটা 5 বছরের বাচ্চা, বাংলাদেশি বাচ্চা জাস্ট ন্যাংটা রাস্তাতে হাঁটতেছে, উড ইউ গো আপ টু দেম? যে বাংলাদেশে যে বাচ্চারা রাস্তায় যে ভিক্ষা টিক্ষা করে, উড ইউ গো আপ টু দ্যাট কিড অ্যান্ড আস্ক ইফ এভরিথিং ইজ ওকে? অ্যান্ড ইভেন ইফ ইউ গো আস্ক হিম, ও তো বলতেও পারবে না আমি হারাই আপনি গেছি। দিকে তুলবেন, ওটা একটা ভিডিও নিত, ছাড়তো যে বাবা তার বাচ্চা খেয়াল করে না। কত কিছু আছে, কতগুলা ফ্যাক্টরস আছে যেখানে দ্যাট জাস্ট স্টপস। 2-3 বছর আগে আমার সাথে আমার ওয়াইফ আমার একটা ভিডিও পাঠাইছিল, তখন উত্তরাতে একটা পার্ক আছে, একটা 20 বছরের অটিস্টিক কিড, নন ভার্বাল বাট অটিস্টিক, তার মা তাকে নিয়ে হাঁটে প্রতিদিন, ঠিক আছে? সে ওইখানে একটা বেঞ্চে বসেছিল, বেঞ্চে একটু দূরে গিয়ে আর 2টা মেয়ে বসছে, ওর কাছে লাগতেছে ওর মা। ও উঠে ওর মা, ও হাঁটবে, ওর মা মনে করে হাত ধরে টান দিছে, ফেসবুকে ছড়াছড়ি আছে, দেখো হাত ধরে টান দিছে, আসো আসো আসো, অ্যান্ড অবভিয়াসলি মেয়ে 2টা সিন ক্রিয়েট করে ফেলছে। হাউ ডে ইউ, তুমি চার ধরে লাগে বেয়া তো হ্যানতে নেই, সেই বাচ্চাটা ছেলেটাকে মেরে বসছে। দ্যাটস নট ওয়্যার ইট এন্ডস। মারার পরে ওই পার্কে যে সোসাইটি, তারা ওই মাকে আর ওই ছেলেটাকে ব্যান করে দিছে ওখান থেকে, মেরে ধরে বের করে দিছে। That's Bangladesh. Knowing fully well that this child is a special needs kid, তুমি জানতেছো ওর অ্যাকচুয়ালি মানে মেন্টাল প্রতিবন্ধিতা আছে, মানসিক একটা রোগ আছে, তুমি তোমাদের ইমেজের জন্য তাকে ব্যান করে দিতেছো। ইনস্টেড অফ মেকিং দোজ টু ফাকিং বিচেস আন্ডারস্ট্যান্ড যে এই ছেলেটা আসলে সমস্যা আছে, তোমরা কি হ্যারাস করতেছিল না? প্লিজ লুক এট হিম, হি ডাজন্ট লুক নর্মাল, দেখলেই তো বোঝা যাইতেছে তুই কি গভেট নাকি কি? আমি তো ভিডিওটা দেখতেছি, ছেলেটাকে দেখেই বোঝা যেতেছে সামথিংস রং। ন হাত কেমন ধরবে? তোমরা আসো খালি সিন ক্রিয়েট করতে, কেমন নিজেদেরকে ভাইরাল করতে, তোমরা তো মানুষের জাত না। আরেকটা এক্সাম্পল দিই, আমার নিজের ফ্যামিলির মধ্যেই, ববিরা তো আর বাংলাদেশে আসতেছে না, মানে আমার বাবার নাম নিয়ে বলতেছে যে তার বংশধররা আসলে কোনো ফিউচার নেই, তার বংশধররা মানে না, তার বংশধরের মধ্যেই সমস্যা আছে। তোমরা আমার বাপের নাম, বাপের কামাই, বাপের শহরাত, বাপের পাওয়া সব কিছুতে চলছো, অ্যান্ড দেন ঘুরে তোমরাই বলো যে সাহেবের তো বংশধর স্ট্রং না।
ফিউচার নেই। এটা হইতেছে আমাদের আত্মীয়রা, এটা হইতেছে আমাদের দেশের ফ্যামিলি, আমাদের দেশের সোসাইটি, আমার ফ্রেন্ডস হু আর মাই ফ্রেন্ডস, রাইট? অ্যামেজিং পিপল, ম্যান, অ্যামেজিং, মানে like educated people. একটা পয়েন্ট আছে আই থিঙ্ক ইন লাইফ ওয়্যার আই ফিল লাইক আমার এটা হচ্ছে যে অনেক বন্ধুরা মনে হয় যে বা অনেক ইভেন যদি কলিগও বলি যাদের সাথে আমরা কাজ করি তাদের সাথে অনেক বেশি সময় কাটায়, সাডেনলি মনে হয় যে ওরা পরিবারের চেয়েও ক্লোজ। Absolutely. আমার ক্রেজি ফিলিং। আমি আর আমার ওয়াইফ একসাথে আগে কাজ করতাম, right? She used to work in a different department, I used to work in a different department. We managed both departments, but separate, right? And আমাদের সবগুলো কলিগ জানতো যে what's wrong with Aryan, and they would always be supportive. Aryan যখনই কাজে আসতো, ডে কেয়ারের পর থেকে যখন কাজে নিয়ে আসতাম, right? They would approach him nicely. They would talk to him nicely. They would try to be inclusive, but they wouldn't force themselves on it. আচ্ছা করলে উঠাও, আরে বাবা কথা বলতেছ না কেন, ওলে দাম কি তোমার, বাবা তোমার নাম কি? Never. আমার ফ্রেন্ডসও never initiated conversation with him. বাচ্চা ছেলেকেও যে কতটুকু সম্মান করা উচিত এটা আমরা এটলিস্ট বিদেশে দেই, এখানে দিতে একটু এখানে দিতে তো দ্বিধাবোধ করেই। এখানে আমার নিজের কাজিনরা বলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ গ্রেট, ইউ আর হোপফুল। অটোমেটিকলি কোনো কিছু ঠিক হয় না ভাই। অটোমেটিক এখানে নিয়ে আসো, আরে দেশে নিয়ে আসো, ফ্যামিলির কাছে রাখো, বাচ্চার কাছে, অন্যান্য বাচ্চার কাছে রাখো, ঠিক হয়ে যাবে। হাউ অ্যানয়িং ইজ দ্যাট? আরে প্যাসিফায়ার ইউজ করতে জানো, চুচু, আর প্যাসিফায়ার জন্য ও কথা বলতে পারতেছে না। বাচ্চার মা মনে হয় দুধ খাওয়ায় না ঠিক মতো, এই জন্য কথা বলতে পারতেছে না নিউট্রিশনে। ওরা বাইরে উল্টাপাল্টা ফাস্টফুড খাওয়াইতেছে বাচ্চারা নিয়ে খেলে না, মোবাইল দিয়ে রাখে বাচ্চারা। আমার ছেলে এখনো মোবাইল বা আইপ্যাড নিয়ে খেলে না। হি ডাজ নট লাইক টেকনোলজি। ও যদি আমারে দেখে আমি এরকম করে বসে আছি, ও লিটারেলি এরকম করে এসে ফোনটা নিবে, এরকম করে ফিকে মারবে। ভালো লাগে না, হ্যাঁ ভাল লাগে না। পে অ্যাটেনশন টু মি and I would pay attention to him. ওর সামনে মোবাইল এরকম ধরা যায় না, ধরলেই he knows because attention divert হয়ে গেছে, Right. because he can't have a conversation with us, right? তুমি যখন একজনের সাথে লাইক ও কোনো কোয়েশ্চেন করতে চাইলে, কোনো কিছু চাইলে, রাইট, যখন কেউ কথা বলতে পারতেছে ইউ ক্যান জাস্ট লাইক হ্যাঁ বাবা ওকে ইয়েস হ্যাঁ, আব্বু এটা কি, আব্বু এটা একটা অ্যাপল, আব্বু যেটা নিয়ে এসে, আব্বু আমি একটু বাইরে যাই, না আচ্ছা ঠিক আছে, আব্বু আমি একটু ব্যাকেয়ারে যাই, হ্যাঁ ঠিক আছে যাওয়ার সমস্যা নাই, ইউ ক্যান স্টিল বি অন ইউর ফোন। বাট ও যখনই কোনো কিছু কমিউনিকেট করতে হবে, ইউ হ্যাভ টু লুক হিম ইন দি আই. You have to look him eye to eye, like you have to look him in the eye, and then you can see what he wants. ও তোমার হাতটা ধরবে, টানবে, কি চায় ওটার দিকে নিয়ে যাবে সে, and then he would throw his hands, like throw your hands at the object, right? And then তুমি একটা করে নিচে নামা দেখতেছো ও কোনটা চাইতেছে, and then he would pick what he wants, and then ওটা নিয়ে সে চলে যাবে আবার। বাট ওই যে কনস্ট্যান্ট অ্যাটেনশন রাখতে হয়। না, এখানে বাংলাদেশে আরেকটা অ্যাডভান্টেজ আছে। যখন আমি ওকে নিয়ে বাংলাদেশে আসছিলাম, there is people who are here to look after him 24/7. I can afford that. অবশ্যই, right? Now, এই যে বাইরে যেটা নিউজিল্যান্ডে যেটা হইলো যে ও বাসার গেট খুলে বাইরে চলে গেছিল, এটা বাংলাদেশে কখনো পসিবল না। এটা বাংলাদেশে যারা এফোর্ড করতে পারে সাপোর্ট, তাদের জন্য কখনো পসিবল না, কারণ ফুল টাইম কেয়ার একটা আছে, মেইন গেট তো আছে, বাসার নিচেও মেইন গেট আছে, বাসার নিচে দারোয়ানও আছে, ড্রাইভার্স আছে, স্টাফ আছে, রাইট? বাসার আশেপাশে মানুষজন যারা অন্যান্য বাসার দারোয়ানরা যারা আছে তারাও জানতেছে, দেখতেছে, বুঝতেছে। সেটা হার্ডলি পসিবল। গ্রামে যদি হয় তাহলে তো আরও ইম্পসিবল। কিন্তু যারা লাইক মিডল ক্লাস ফ্যামিলি যারা, তাদের সাথে যখন এগুলো হয়, তাদের সাথে তারা তো পসিবল না যে টু হ্যাভ এ ফুল টাইম নার্স এট হোম, ফুল টাইম কাজের লোক এটা থাকতেছে, বা অ্যাসিস্ট্যান্ট থাকতেছে, বা ড্রাইভার আছে, এটা তো পসিবল না। আমরা যখন আরিয়ানকে নিয়ে গ্রামে গেছিলাম, রাইট, 3 জন টানোর পিছু দৌড়াইতেছে। আমি বলছি ও দৌড়াবে, ও দৌড়াক। আমার ড্রাইভার দৌড়াইতেছে, বাঘা দৌড়াইতেছে, কাজের লোক দৌড়াইতেছে, আমার কাজিনরা দৌড়াইতেছে, এভরিবডি ইজ হ্যাভিং ফান। বাট ওই যে আমি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে যে হি ইজ লুকড আফটার, হি হ্যাজ পিপল লুকিং অ্যাট হিম 24/7, ও সবার চোখের নজরে আছে। এই জিনিসটা নিউজিল্যান্ডে, বাংলাদেশে এই ধরনের সাপোর্ট পাওয়া, যদি আপনার একটা এইজিং প্যারেন্ট থাকে, বাবা মা যে বুড়া হয়ে যাচ্ছে বা ইয়াং, কতক্ষণ পারবে? আমার আরেকটা এইজিং প্যারেন্টের কথা বলে ফেললাম। আমার মা কখনো আমার ছেলেকে দেখে নাই। শি পাসড অ্যাওয়ে বিফোর আরিয়ান ওয়াজ বর্ন। তার নানিও, শি পাসড অ্যাওয়ে ইন 2024 মেতে। তার এই যে এখন আমার খালি তার দাদা আছে, তার দাদি নাই, নানাও নাই, নানিও নাই। তার দাদাও ব্যাপারটা মেনে নিতে চাচ্ছে না। হি নোজ যে আসলে কি, হি নোজ ইট, বাট সে অলওয়েজ বলে যে হ্যাঁ ঠিক হয়ে যাবে, দোয়া করো। নিজেকে এক ধরনের সান্ত্বনা দাও, নিজেকে দেওয়া, and he is in denial.
বাট আমি তাকে Did you have a denial phase? I did the denial phase এত খারাপ But ডাক্তার যেদিন বলছে ওই দিন তো আর দ্যাট ওয়াজ দ্যাট আমি যদি ডিনাল ফেজে না থাকতাম আমি যদি অবভিয়াসলি যে এত ইম্প্রুভমেন্টগুলো আসছে না এগুলো সব থেরাপির পরে আসছে অ্যান্ড আলহামদুলিল্লাহ মানে আল্লাহ মালিক অ্যান্ড আমি স্টিল এই যে আমি like আমি এক পয়েন্টে আমি আল্লাহর পথ ছেড়ে দিয়েছিলাম I was like yeah I was drinking partying and ওগুলো তো সবই ছিলাম then এটা হওয়ার পরে না when you have a disaster in your life and I'm not going to say a disaster I'm sorry এটা আমার ছেলে জন্ম হয় it's not a disaster in my life but এর পরে অনেক কিছু হয়েছে আমার লাইফে পার্সোনাল লাইফে অনেক কিছু হয়ে গেছে যেটা লাইক আমি আমার worst enemies এর উপর আমি বলবো না যে you go through those things but it brings you closer to Allah it brings you definitely closer to Allah যে আমার ফ্যান্সরাও দেখবে যে আমি এখন অনেক প্রিচ করি যে নামাজ পড় চ্যারিটি কর দোয়া কর ডু গুড বি গুড হ্যাঁ মাইয়াবাজি করতে চাস কর তো সিঙ্গেল আসোস 2-3টা গার্লফ্রেন্ড রাখতে চাস রাখ কোনো সমস্যা নেই হ্যাভ ফান বাট ওয়েন লাইফ গেটস সিরিয়াস বি সিরিয়াস ওয়েন ইটস টাইম টু বি সিরিয়াস সিরিয়াস হও আপনি বললেন যে আপনার ছেলের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট আসছিল ইমপ্রুভমেন্টগুলো কি এই যে আইডেন্টিফাই করা আগে তো ওয়ার্ডস মুখ দিয়ে কোনো ওয়ার্ডসই বের হতো না মাম্মি ড্যাডিও বের হতো না আগে কয় বছর পর্যন্ত ছিল এটা 3.5 বিকজ 2 বছর পয়েন্ট 2.5 বছর পয়েন্ট তো লাগছে ডায়াগনোস হইতে দেন আরো 1 বছর লেগে গেছে সাপোর্ট সিস্টেমটা পাইতে গভর্নমেন্ট থেকে ঠিক আছে গভর্নমেন্ট থেরাপিস দিতেছে এটা দিতেছে আমরা মনে হচ্ছে ও ঠিক আছে গভর্নমেন্ট থেকে থেরাপিস দিতেছে স্পিচ ল্যাঙ্গুয়েজ এসএলটি যেটা স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস দিতেছে অকুপেশনাল থেরাপিস দিতেছে দে আর অল বুলশিট ফালতু ছিল the lowest of the lowest grade সো সরকারি সাপোর্ট ইভেন বিদেশে অতটা দূরে অতটা না গভর্নমেন্ট ফান্ডেড সাপোর্ট ইজ নাথিং তোমরা মনে করো বিদেশে যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিদেশে লাইক অস্ট্রেলিয়ান হেলথ কেয়ার সিস্টেম ইউ নো হাউ ব্যাড ইট ইজ রাইট ইউ নো ইট কিছু হয়েছে প্যারাসিটামল কিছু হয়েছে প্যারাসিটামল কিছু হয়েছে প্যারাসিটামল যেটা প্যানাডল বলে 3.5-4 years পয়েন্টে যখন আমরা বুঝলাম যে না এইটা দিয়ে কাজ হবে না উই নিড স্পেশালাইজ থেরাপি তখন আমরা ABA থেরাপি নামে একটা জিনিস আছে বাংলাদেশেও দিস ইজ আনাদার থিং অ্যাজ ওয়েল বাংলাদেশে যখন আমরা আসলাম আমার এক কাজিনের ছেলে আমার আপন চাচাতো বোনের ছেলের সেম জিনিস ছিল দ্যাটস ওয়াই আমার ফ্যামিলি কিন্তু খুবই অ্যাকসেপ্টিং ছিল অফ দিস রাইট তা আমার চাচাতো বোনের হাজব্যান্ড ওয়াজ ভেরি ইন ডিনায়াল বা সে যখন তাদেরকে আমার ভাবিরা সবাই মিলে যখন বুঝাইছে বোঝানোর পর আমার ওয়াইফের সাইডের ফ্যামিলিকে বুঝাইছে আমার সাইডের ফ্যামিলিকে বুঝাইছে মিডিয়েশন করছে সব কিছু করছে করার পরে যখন আসছে যে না এটা হয়েছে এটার জন্য থেরাপি দিতে হবে এটার জন্য এটা করতে হবে বাংলাদেশ হ্যাজ রিয়েলি 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 গুড তোমার রিহ্যাবিলিটেশন সেন্টার্স ফর অটিজম আচ্ছা ইয়েস মিরপুরে আছে আদাবরে আছে গুলশানে আছে লাইক স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আছে ইউ হ্যাভ নো আইডিয়া হাউ কমন অটিজম ইজ ইন বাংলাদেশ এইখানে কমেন্ট সেকশনে তোমরা দেখবা লুকানো হয় আমার ফ্যামিলিতে আরো আছে ওপেনলি লুকানো হয় এন্ড আমাকে ডিসকারেজ করা হয় ওপেনলি আমাকে বলা হয় খবরদার তুই এটা বলবি না কিন্তু আমি না বলতে চাই যে আরে তো আমারই রক্ত আমি কেন বলবো না কিন্তু তখন না মানে আই ক্যান সি ইট যে না যে সোশ্যাল স্টিগমা যে ডিস্টারবেন্সটা আনবে ইফ ইউ ইভেন সে ইট লাইক এটা কিভাবে হয় যে আমি নিজের ছেলের সাপোর্ট দরকার এবং ওইটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি যে আমার ওইটা আমার লুকাইতে হবে মানুষজন কি বলবে দ্যাটস ইওর সান That's my son, yeah. That's my child. That's my blood and flesh and bones. এরে যদি তুমি লুকায় রাখো দুনিয়ার কাছ থেকে এরে যদি তুমি এখনই সাপোর্ট না দাও যদি থেরাপি না দাও তুমি অ্যাকসেপ্টিং না হো তুমি আগে অ্যাজ আ প্যারেন্ট ইউ হ্যাভ টু বি অ্যাকসেপ্টিং অফ দিস ফ্যাক্ট ফার্স্ট আরে ভাই ওই বাচ্চা কি সারা জীবন ও তো নিজেই বোঝে না কোনো কিছু ও কি তোমারে বুঝাইতে যাবে যে আব্বা আমি নর্মাল ট্রিট মি নর্মালি কি লাইক হোয়াট ইজ রং উইথ ইউ পিপল ওপেনলি মানুষজন এসে বলে যে না না আমার ছেলে ভালো আছে ও একটু লাজুক ও একটু লজ্জা পায় ও একটু কম কথা বলে ও মানুষের সাথে মিশে না ও একটু পড়াশোনা বাংলাদেশে এই ধরনের মানুষ ভরা যদি একটু শর্ট করে বলতে হয় ধরেন একজন নিউবর্ন চাইল্ড এবং যারা বাবা মা আছে তারা এই ধরনের জিনিস ডিটেক্ট করতেছে তাদের কি করা উচিত এটা একটু শর্ট করে বলা যাবে গো সি আ pediatrician মিরপুরে একটা হসপিটাল আছে there is a autism or একদম autism center এখানে ওখানে you have different floors একটা ফ্লোরে খালি স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বসে একটা ফ্লোরে অকুপেশনাল থেরাপিস্ট বসে একটা ফ্লোরে তোমার রিহ্যাবিলিটেশন থেরাপিস্টরা বসে স্পেশালাইজড পিডিয়াট্রিশিয়ানস আছে
They have testing centers. They have everything. Mirpur ase, Mohammedpur ase, even Hasinaর মেয়ে যেটা চলে গেল, the one good thing she did was তার একটা ভালো autism center ছিল. She had a research center for autism. I don't know if you know this or not. ওটা এখনো অপারেশনাল আছে. বসুন্ধরা গ্রুপের একটা অটিজম ফাউন্ডেশন আছে. There's lots and lots of support system out there. তোমরা একবার খালি খোঁজা শুরু করো. তাও যদি না করতে চাও না, সিক্রেটলি করতে চাও না, ফেসবুকে যা, ফেসবুকে অটিজম সাপোর্ট গ্রুপ খালি টাইপ কর, অনেক থাকবে, অনেক আছে, and ওইখানে গিয়ে কমেন্ট সেকশনগুলো পড়ো. যেসব বাবা মা সাফার করতেছে কিংবা তাদের বাচ্চাদের যে এক ধরনের রোগ আছে বা ডিসেবিলিটি আছে সেটা নিয়ে ইমোশনালি ডিল করতে অনেক স্ট্রাগল করতেছে, whether the kid is 5 years old, 10 years old, 2 years old, তাদের জন্য আপনার কি বলার আছে? What kind of advice do you have for them to? It's not the end of the world, ভাই. আপু, বোন, দুলা ভাই, ভাবি, it's not the end of the world. Believe me, there is hope. অনেক 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 সিভিয়ার কেসেস থেরাপি দিয়ে বেটার হয়েছে, ভালো হয়েছে. যখন আমি ওপেন আপ হয়েছি, আমি যখন মানুষকে ওপেনলি বলা শুরু করছি না, তখন মানুষ বলছে হ্যাঁ আমার অমুক আত্মীয়র ছেলের এটা ছিল, তারা অমুক জায়গায় থেরাপি করতে গেছে অ্যান্ড কমপ্লিটলি নর্মাল হয়ে গেছে. আরে শালা, তুই যদি এটা শেয়ার না করতে লোকটার সাথে তুই জীবনে জানতেও পারতি না. রাইট, ওপেন আপ, শেয়ার করো মানুষের কাছে. দের ইজ ডিফারেন্ট টাইপস অফ থেরাপিজ, ডিফারেন্ট টাইপস অফ মেথডস. আর এই মানুষ যদি এমনও বলে যে কোনো একটা মাজারে গেলে, কোনো একটা দরবারে গেলে, কোনো একটা বাবার কাছে গেলে, কোনো একটা কবিরাজের কাছে গেলে ঠিক হয়ে যাবে, মেবি অটোমেটিকলি ঠিক হয়ে গেছে, বাট মেবি কারো কোনো জায়গায় যায় কিছু একটা ক্লিকড ইন, মেবি এই হার্ব ইউজ করতে হবে, এই সাপ্লিমেন্ট, এই মেডিকেশন. There's lots of things, ভাই. ব্রেন সাপ্লিমেন্টস অনেক কিছু আছে. সামথিং মাইট ক্লিক, সামথিং মাইট ওয়ার্ক, এন্ড হঠাৎ করে ঠিক হয়ে যেতেছে. Don't lose hope. Don't give up. Chase therapy. Chase support. Chase emotional support for yourself. পারলে নিজেকে, if you and your wife are still in good terms, নিজেরা কথা বলো, কমিউনিকেট. নিজেদের বন্ডটা একদম, তোমার আমার বন্ড তোমাদের নিজেদের বন্ডটা যদি ঠিক রাখতে পারো, a lot of things can be fixed. You guys need to work together as a team. তোমার ওয়াইফ যদি তোমাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার ছেলে অ্যাবনর্মাল, আর তুমি যদি বলো না আমার ছেলের মধ্যে কোনো কিছু রং নাই, তুই খবরদার আমার উল্টাপাল্টা কথা বলবি না, এন্ড দেন ওই ঝগড়া এক্সকেলেট হইতেছে, বা তুমি বলতেছেন তোমার ওয়াইফ অ্যাকসেপ্ট করতেছে না, আর ওই ঝগড়া এক্সকেলেট হইতেছে, তোরা নিজেদের ঝামেলা কি, বাচ্চারা কি বাঁচাবে? নিজেদের ঝামেলায় তো শেষ করতে পারবি না, নিজেদের ম্যারেজই তো বাঁচাইতে পারবি না, নিজের ম্যারেজই তো ব্রেকডাউন হয়ে যাবে, তখন বাচ্চা কি হবে? তখন বাচ্চা কই যাবে? এবং নিজেদের ফিলিংও অ্যাকনলেজ করা, যে আপনাদের যদি কোনো ধরনের হেল্প লাগে, লট অফ ম্যারিড কাপলস যাই বলেন, ওদের হেল্প নেওয়া উচিত যখন লাগে. দে শুড নেভার শাই অ্যাওয়ে ফ্রম কোনো কিছু লুকানোর নাই. বাট ইয়া, ট্রু, অ্যাবসলিউটলি ট্রু. ও যেটা বললো যে কাপলস কাউন্সেলিং, থেরাপি, এখন তো অনলাইন থেরাপিও করা যায় ভাই. তোমার কারোর সাথে ফোনে কথা বলতে চাও না বা যেতে চাও না, ফোনে কথা বলতে পারবা. যেতে চাও না, তোমরা অনলাইনে অ্যাকচুয়ালি চ্যাট করতে পারবা. আরে ভাই, চ্যাট জিপিটির সাথে তুই থেরাপি করতে পারবি. You হাসতেছো? yeah, no, absolutely, no, I agree. I kid you not. চ্যাট জিপিটি ডাউনলোড করো, প্রো ভার্সনটা যদি নাও, বা এনি এআই ভার্সনের প্রো ভার্সন নাও, নেওয়ার পরে পুরা নিজের লাইফ স্টোরি, যখন তোমরা আমার মাঝে মাঝে কেউ মেসেজ পারো না, নিজের লাইফ স্টোরি পাঠাও, ওটা চ্যাট জিপিটিতে বলো, দেখো চ্যাট জিপিটি কি বলে. দেখবা যে চ্যাট জিপিটি ববি ভাইরে কপি করতেছে. আচ্ছা, এখন আমরা আর একটু ঠান্ডা আর একটু চিল দিকে যাব. এখন একটু বয় ভাই আর একটু টাফ সাইডটা, একটু সিগমা মেল সাইডটা দেখতে যাব. দ্যাট ইজ, সো আমার না একটা অনেক বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখতেছি যে বাংলাদেশের টক্সিক আলফা মেলের কমিউনিটি অনেক বড় হইতেছে. এই যে মাইন রহমান নামে একজন আছে, হিজ বিগ কমিউনিটি, এমন ধরনের অনেক ওই যে সিগমা মেল আমরা ভিডিও বানাই. মাইন্ড এক্স্যাক্টলি করে এটা কি? মাইন হচ্ছে সিগমা অ্যাডভাইস আপনার মতো না, ওর ইনকাম সোর্স কি? ও বলে টাকা কামাও, টাকা কামাও, টাকা কামাও, বা মাইন্ড কেমনে টাকা কামাবো? কাম অন, দুনিয়ার যেমন বলো না, মানুষজন, পিপল ট্রোল ইউ জাস্ট বিকজ অফ দিস, বিকজ ইউ অ্যাকচুয়ালি ডোন্ট সে হাউ টু আর্ন দ্য মানি. ইফ আমি ইনভেস্টিং শিখাই, ফ্লিপিং শিখাই, নীল যেমন বলে, নীলও শিখাই, yeah. But man, you get trolled, bro, because you don't actually, তুমি বলো যে টাকা কামাও, তোমাকে মানুষজন ইনসাল্ট করতেছে, তোমাকে ছোটবেলা মানুষের ছোট দেখতেছে, তোমাকে বুলি করতেছে, তুমি যখন রিচ হয়ে যাবা তোমাকে তখন দেখবা দুনিয়া উল্টায় গেছে. ওই মেয়ে, যে মেয়ে তোমার বাইকে উঠতে চায় নাই, সে মেয়ে তোমার গাড়িতে উঠতে চাইতেছে, তার হাজবেন্ড তোমার গাড়ি প্রেস করতেছে. How does he get from a bike to a car? আচ্ছা, এই ধরনের যারা সিগমা মেল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার বা টিকটকার যারা এই ধরনের অ্যাডভাইস দেয়,
আমার time ওদের waste কারণে করতেছে। অনেক বড় একটা কমিউনিটি আমার time waste করতেছে। ওদের কারণে যে বড় কমিউনিটি গ্রো করছে অফ অ্যালফা মেলস কিংবা সিগমা মেল যাদেরকে আমরা বলি, আমি দেখতেছি যে না ওদের একটা অ্যালার্জিক রিয়াকশন হয় টু সামথিং দ্যাট ইজ, আমি খেয়াল করি যে আইমান সাদে কিংবা SBR সাকিব বিন রশিদ যখন তাদের ওয়াইফ দেখে সেলিব্রেট করে কিংবা তার বউয়ের কোনো ধরনের অ্যাচিভমেন্ট বা তাদের বউয়ের সাম কাইন্ড অফ ওপেন ভাবে লাভ শো করবে বা অ্যাপ্রিসিয়েশন Even শো সালমান করবে, মুক্তাদির তো করে। হ্যাঁ ওরা রিয়াকশন একটা দিবে, ট্রোল করবে, হাসবে, হাউ ডাজ দ্যাট মেক ইউ ফিল, বা ওই রিয়াকশন আসলে কোথা থেকে আসছে? Stupid, বোকাচোদা, absolute বোকাচোদা ভাই। আমি এটা always মানে বলি, when আইমান you have- সাদিক তার বউকে অ্যাপ্রিশিয়েট করছে, ওটা TV বোকাচোদা না, তুমি যে পার্সনকে ট্রোল করতেছো যে তার ওয়াইফকে সাপোর্ট করতেছে or তার ওয়াইফকে ভালো বলতেছে বা তার ওয়াইফের গুণ গাইতেছে, আরে ইডিয়েট, when you have a happy wife it's a happy life, এটা একটা কথা আছে। Absolutely. আমি তো whoever marries me in the future আমার লাইফে একটাই গোল থাকবে, ও there's a এখন thing, বলবে যে সৌভাগী, ও ফেমিনিস্ট। wife bath though, like when you have a good partner, right? Let's talk about partners, wife bath. Let's talk about partners, girlfriend hook, best friend hook. When you when you look at billboards, when you look at Rasta signs, right? You have this one message. Let's say a brand message, a very strong image, a very strong brand, right there. Otar piche ki thake? You have the support poles that's holding it upright. That's the partner. The partner could be the male and the brand image could be the female. অবশ্যই It doesn't matter of the gender, but a strong message, a strong brand needs a great support system. যেখানে তাদের পোলগুলো ধরে আছে, ঝড় আসতেছে, বৃষ্টি আসতেছে, criticism আসতেছে, failures আসতেছে, that constant support system is always strong. আর ওই ব্র্যান্ডের ইমেজটাই অতটাই স্ট্রং যত তার এই পিছনের স্ট্রাকচারাল সাপোর্টটা স্ট্রং। That's why you need to appreciate your partner. আইমান সাদিক আজকে এত দূর পর্যন্ত আসতে পারছে বিকজ অফ মুনজারিন ভাবি। আমি ওপেনলি বলবো বিকজ অফ মুনজারিন ভাবি। এই যে সালমান মুক্তাদির আজকে একটা সো মাচ বেটার মেন্টাল স্টেটে আসতে পারছে বিকজ অফ দিশা ভাবি। অবশ্যই খুবই ওপেনলি রেজাল্ট গুলো দেখা যায় এবং He's a deny করার much কিছু নাই। deny করে কি আছে, he's a much better man for her. And আমি একটু ফ্লিপ করি একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে আলফা মেল, আমি যে ওদের আইডিওলজি যেটা আমি খেয়াল করি সেটা হচ্ছে এখন যদি I want to stop you right there and I'm going to tell you one thing. Alpha male their icon ke, guru ke, the ultimate final boss ke, অ্যান্ড্রু টেট, Andrew Tate. Andrew Tate himself says that you pick one woman, invest in one woman, and then support a woman, and that one woman will take you to the top of the world. কয়েক হাজার বার বলছে। আর ওই যে বাকি একদম বাকদম বুলশিট না, ওর যখন ওই যে ওয়ার রুমে বসে, হোল পয়েন্ট অফ ওয়ার রুম ইজ লাইক স্ট্রিমিং এর মোর ভিউজ আনা, তখন ওই যে আবল তাবল বলে ওগুলারে ক্লিপ করে ইন্টারনেটে মানুষজন ছেড়ে দেয়, and they think that but his one message is this: work hard, stay dedicated, focus, be loyal to one woman, or if you have baby mamas or whatever, that's fine, but then be focused, stick with one woman, and that one woman will take you to the top of the world. রাইট। এখন যদি আমি ফ্লিপ করে কোয়েশ্চেনটা করি যে আপনার বউ আপনার থেকে বেশি ইনকাম করবে কিংবা আরো বেশি সাকসেসফুল হবে, ডাজ দ্যাট মেক সামওয়ান লেস অফ আ ম্যান? Yes. এখানে আমার টক্সিক ম্যাসকুলিনিটি আসতেছে, and there's scientific reasoning for it as well. Couples যাদের মধ্যে the wife earns more than the husband or the partner, they have a higher divorce rate. Women's psychology and male psychology, I'm sorry, it is different. মানে একজন ছেলে will always want to provide, they want to be the man of the family, while একজন মহিলা is being taken care of. Well, the whole concept of BIA, right? No matter how old school or whatever it is, right? To me, actual botchere modern thinking, DA, millions of years of DNA, like imprinted thoughts and patternism, and তোমার thought process and তোমার behavior process change করতে পারবা না। একটা নীল কালারের মেয়ে এসে তোমার সামনে চিল্লায় কিছু একটা বললো যে this is how relationship should be, will not change your DNA that's been imprinted on you for the millions of years, where you went out to hunt, provide, protect, and they were back home looking after the kids, making sure your offspring are well looked after. When you come home, there's food. When you come home, there's shelter and a loving space and a loving environment, right? Tension, stress, durghotona, danger, amar. Shanti, peace, love, comfort, tomar.
That is the whole concept of a marriage and a relationship. We are built for stress. We have stronger bones, we have stronger muscle, we have higher endurance. Why? Men are built for stress. Women, there, the whole point of women having bigger, hips is so that they could fit a fetus, so that they could comfortably give the fetus comfort and space and a nurturing space inside their body. And it's the same for home. It is not their job, but it is their natural instinct to provide comfort. And it is the man's natural instinct to protect and provide. I'm sorry, you can quote me on it, you can get angry. That is how nature works. That is how Mother Nature works. না এখানে আর্গিউ করার কিছু না, I don't have anything to argue actually. Agree, but এখন agree করতে ভয় লাগে। আমরা একদিকে দেখতেছি যে সিগমা মেল কমিউনিটি বেড়ে গেছে, একদিকে আবার পুরো সিগমা মেল, I am sorry, আমি আরেকটা কথা বলবো, there is no such thing as sigma, alpha, beta in behavioral science. নিজেরা বানায় নিছে, right? You in this room, you are the alpha right now, Sameer. No matter what happens, you are leading this podcast, right? এখানে এখন Ayman Sadiq আসু, who becomes the alpha then? Ayman Sadiq. কি বলে? He's just a bigger figure. Oh. He's just a bigger entity. Right. He's bigger than me. I will look at him, I will look at him, talk to him as the leader because he's more experienced, he knows exactly what we're talking about. Now we get into a street fight. Who then becomes the alpha? Then let's say we get into a competition of roasting and someone who becomes the alpha? Hooked, right? It is it depends on the situation and where you are, right? আমরা এখন ফ্যামিলি ডিনারের মধ্যে আছি, ওখানে আমার আব্বু নাই, আমরা 3 ভাই আছি. The alpha is my oldest brother. অবশ্যই. My father walks in, immediately he's the alpha. এগুলো হুদে আমরা লেবেল ইউজ করতে পছন্দ করি। এগুলো কোনো ইয়াই নাই. It's leadership skills, and it's also everybody has leadership skills, everybody has submissive skills, right? কেউ নিজেরে, they want to portray themselves as big, bulky, powerful, right? And they want to go and dominate a woman. Because why do you want to go dominate a woman? Because তোর ফ্রেন্ড তোর একটু আগে থাবর মেরে মাথার মধ্যে থাবর মেরে কইছে, এই চুতিয়া চল, আমার ফ্রেন্ডরা আজকে আমার অনেক পচাইছে। এটাই হয় আমার ফ্রেন্ডরা আজকে অনেক পচাইছে। আমি আজকে অনলাইনে অনেক রোস্ট হয়েছি, আমি কমেন্ট সেকশনে একজনে উল্টাপাল্টা গালি মারছি, সে আমার একদম পুরো ধুয়ে দিছে, মানুষজন মিলে আমার ধুয়ে দিছে, আমার মুড খারাপ, আমার গার্লফ্রেন্ড আমার ফোন দিছে, ও গার্লফ্রেন্ড সারাদিন কি করছে, সারাদিন কি করলো তুমি? ও আমি আমার ফ্রেন্ডের সাথে বেড়ে গেছি। হাউ ডেয়ার ইউ, আমার বস নাই কিছুর জন্য। Why didn't you tell me? একটু পারমিশন করতেছে। হ্যাঁ, পারমিশন নাও নি কেন আমার কাছ থেকে? তোর ফেসবুকের কি বলে লগইন ডিটেইলস শেয়ার। Facebook, কে, who's the friend, who's the this? It's not about permission, Kiranani. It's about having control and power over somebody. So men want to feel this control, যেটা becomes toxic. It becomes toxic now. এখানে আবার অনেক smart women play this trick and they play into this. You want to feel big and powerful? Make him feel big and powerful. Oh, I'm sorry. আমি তোমাকে বলে আমার ভুল হয়ে গেছিল। Next time I'll let you know. Immediately the guy goes down. Okay. But that's what happens in reality, right? আমি আমার মার এটা করতে দেখছি, আমার মা আর আমার বাবা যদি like he was never toxic, right? But he would say the final word. And আমার মা বলছে ঠিক আছে, তোমার বাবা যেটা বলছে এটাই। দেন ঘুরে যখন বাবা চলে গেছে, আমার যেটা ইচ্ছা আমি সেটাই করবো। সো আপনি হচ্ছে অনলাইনে এই ধরনের অনেক অ্যাডভাইস দেন, এবং আই ফিল লাইক আপনার যে অ্যান্ড্রু টেট বলে না, বেশ ইটস সিমিলার কাইন্ড অফ সিচুয়েশন। আমি আপনাকে একভাবে চিনি, আবার অনলাইনে সাধারণত সবচেয়ে এক্সট্রিম যে ক্লিপগুলো বা আমাদের যে সবচেয়ে এক্সট্রিম বা মোস্ট র্যান্ডম বা ওয়ার্স্ট ভিউ যেগুলো থাকে, ওইগুলো অনলাইনে অনেক বেশি ভাইরাল যায় বা ছড়ায়। একইভাবে আপনার একটা ভিউ আছে which I want to ask you about is মেয়েরা হচ্ছে ইচ্ছা করে কাপড় চোপড় কম পরে দেখানোর জন্য, বা মেয়েরা হচ্ছে ছেলেদেরকে দেখানোর জন্য কম কাপড় চোপড় পরে। Why do you say that? I've never said that. Wait, what's the exact phrase? There's a different phrase for it. Okay, you said যে অনেক ছেলেরা, you said যে মেয়েরা স্কিন দেখানোর জন্য, মেয়েরা স্কিন দেখায় ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য। কোন ভিডিওতে? In some TikTok. Okay. All right. If I've said that, I should have clarified it more. Yes, মেয়েরা দেখায় এটা, but there's 2 different ways of doing it. আচ্ছা। There's the classy and subtle way of doing it. There's a slutty and I want to be sexualized way of doing it. আচ্ছা, so you're saying there's 2 types of women. There's 2 types, skin right? You can drape a sari de boli. You can drape a sari,
You can wear a blouse, your tummy would be showing, right? Classy. Sexy, classy. You can drape the same sari and তুমি যেটারে কি বলে আঁচল, তুমি just আঁচলটা instead of going like this, you go like this. Like, you go through this line. Editor will have a really fun time with this. Bobby Bhai ke dekha do a demo. Right? Yeah. And your sari goes from this, and this is exposed. Right. Your blouse and the shape of the whole thing is exposed, right? And then the choice of blouse, right? The whole point of the blouse is to cover the upper body or whatever, right? And then there's basically a string holding it up. Pichande pura khali. Even some would look classy, some just looks like you just want to be sexualized. And if somebody wants to come and deny that, I don't want to be sexualized, then why is half your tits out? So আপনি বলতেছেন যে অনেক মেয়েরা আছে যারা they sexualize themselves. I like to be sexualized myself. I'm not going to deny it. I'm sorry. I'm bodybuilding course. I'm figure banaysi. When I basically I'm in my pant ekdom niche porjonto crotch porjonto tiny topless ekdom abs flex mix kore pura. I have body hair. সব কিছু মানে ছেঁড়া মাইরা ঠিক আছে একদম লোশন মোশন লাগাই যখন ছবি তুলতেছি কিসের জন্য? ইন্সপায়ার করার জন্য। তো তুই কিসের ইন্সপায়ার করার জন্য? মেয়েদের থেকে একটা অ্যাপ্রিসিয়েশন পোলাটা ভাই আমি আপনার মতো হইতে চাই ঠিক আছে মেয়েরা নিজেদের ডিএমস এর মধ্যে যে দোস দেখ ফাক ম্যান আই উইশ এন্ড এটা আমার এখন হ্যাঁ মেয়েরা এগুলো করে না হ্যান্ড মেয়েরা কমেন্ট করে যে উই নেভার ডু দিস স্টাফ I've seen screenshots bro. আচ্ছা Right, we know like right. we've seen things like and like if you go into my DMs then I can show you. Now there's two ways. One is you do it classily. You can wear a nice dress, right? You can wear a nice frog dress that goes up to let's say like just above your knees, right? And half your your cleavage and everything is out, like it's a full dress. It's a nice dress. You're going to a cocktail party. You're wearing nice heels, and that looks classy. Even if she has big body parts, and they're uje ber hoye jayteche. And the way the woman carries herself, and then she walks in, she has class, she has demeanor, she is she's very body language আসলে বোঝা যায় কে দেখাইতে চাইতেছে কে দেখাইতে চাইতেছে না হ্যাঁ she confident it's বলে না demure right classy and they're able to say হ্যাঁ when you look at women even if body parts are showing you want to give her respect উনি যখন আসতেছে তখন বলতে মন চায় ঠিক আছে আপনি আগে যান যারা স্কিন দেখায় তাদের মধ্যে কয়েকজন আছে যারা একটা নিজের ডিগনিটি প্রিজার্ভ করে জিনিসটা করতেছে আবার অনেকে আছে যারা ইচ্ছা করে সবকিছু খুলে দেখানোর জন্য করতেছে এই যে উই নো যে একটা ফেক সিগমা আছে সে একজনের নিয়ে পডকাস্ট করছিল ঠিক আছে ওই কার পডকাস্টে কথা বলতেছে যে সবকিছু হয়ে আছে যে তার নিয়ে ফেসবুকে একটা চলতেছে যে একটা রেস্টুরেন্টের মধ্যে দাঁড়ায় আর half her legs from here are out একটা ড্রেসের বাইরে and everything up below is out as well and she's in a busy crowded restaurant with kids and families and I'm sorry এটা বাংলাদেশ ভাই এটা মানুষজন will be uncomfortable তুমি তোমার ফ্রিডমের নামে তুমি তোমার ফ্রিডম অফ স্পিচ or এক্সপ্রেশনের নামে 20-30 জন মানুষকে আনকমফোর্টেবল ফিল করাতে পারো না ইন্টারেস্টিং কেন আমি ব্যাপার আসলে কমেন্ট কইরো না আমি যদি এখন এখানে বসে পাদ মারতে চাই বিকজ আমার মন চাইছে আমি পাদ মারবো আর ওই বেচারা ওখানে খাইতেছে কেএফসি এখানে খাওয়াটার বসা ইজ ইট ফেয়ার অন দেম এনিওয়েজ আপনার অনেক ধরনের ভিউ আছে অনেক অপিনিয়ন যেগুলো আমি এগ্রি করি অনেকগুলো অপিনিয়ন যেগুলো এগ্রি করলেও আমি you don't have to say it's okay you don't have to say that's why I'm here right I'm here ভাই তোমরা যারা at least admit করতে চাও দেখাতে চাও অনেকে দেখতেও পছন্দ করে অনেকে দেখে অনেক কিছু করেও রাতের বেলা right but do not come and say this is a free I don't want to be sexualized why are you looking at me why আমি যখন রাস্তায় বের হই আমাদেরকে সবাই তাকায় থাকে oh my god Bangladesh is so disgusting men just look why are they looking at you what are you doing differently that they're looking at you? So আপনার পয়েন্ট হচ্ছে big body parts থাকলে অনেক stylistically জিনিসটা প্রেজেন্ট করা যায় absolutely you can be beautiful busty and elegant at the same time you can be beautiful and you can be obscene busty and lustrous at the same time so নিজেকে হুদাই সেক্সুয়ালাইজ করে লাভ নিজেকে হুদাই সেক্সুয়ালাইজ করে না victims mind skill করো না ভাই কোনোদিন আমার সাথে পাঙ্গা পড়লে লাইক সুইসাইডাল থটস এসে পড়বে পরে আপনার একটা মাইন্ডসেট যেটা আমি অনেক বেশি এগ্রি করেছি আপনি হচ্ছে অনেক বেশি ওবেসিটির বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে এখনকার দিনে অনেক মানুষ ওভারওয়েট হয়ে কিংবা ওবিস হয়ে এবং সোসাইটি আবার ওইটা অনেক দিকে সাপোর্ট করতেছে ওয়েলকাম করতেছে
আবার আপনার মতো মানুষ আছে যারা এটা একদমই দেখতে পারেন না, এবং আমি ছোটবেলায় when I was very fat, আমি এক সময় I was morbidly obese, এখনো টুকটাক ওবিস আছি, বাট আমাকে যদি কেউ অ্যাটাক করে আমি এটা অ্যাপ্রিসিয়েট করবো, কারণ আমি চাই যে আমি নিজের উপর কাজ করব। কিন্তু অনেকেই আছে তাদেরকে আপনি যদি এভাবে করে অ্যাটাক করে বসেন, তারা নিজেদের উপর কাজও করতে চায় না, ওরা মনে করে ওরা ওবিস হয়ে থাকবে, অন্যদের কি। I mean, nicely, Bully. I don't like fat people, but I'm not going to walk up to a fat person and be like, I don't like you because you're fat. I don't like them being fat for their own good. I like that. Right? I am not a bully. যে আমি তো সবার মধ্যে মোটকা চোদা কি অবস্থা? Galaxy একটু। I'm not even sorry. Right? Yeah. But see, অনেক মোটকিজ and মোটকাজ দাম অনেক মোটকিজ আছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যারা they promote body positivity and they say it's okay to be fat. You are lucky I never engaged you. Because I have friends who are friends with you and I just want to keep the peace. আপনার পাশের সিটটা আজ খালি বলে এই ব্যাপারে যুদ্ধ No, হচ্ছে না। it's okay. I actually like her. She would have been fine. There's other people. But the thing is this, like, you should not promote body positivity at the risk of someone's health. If you're fat, there is nothing good about being fat. You are unhealthy. Scientifically, boli ekhon bhai, the reason normal people are repulsed and absolutely disgusted by fat people is because as humans, we are disgusted as humans, we are disgusted. All right. The reason why, normal people, mota manush dekhle je inner moddhe feel kore, mota. Or like obscene mota jeta. Like, you are healthy body fat, by the way. You're not actually unhealthy. We're talking about 40-30% up body fat. We're morbidly obese boltechi ami. Like, hatir bachcha. Right. Hatir bachcha, proper hati. Right? Oglo hocche unhealthy because oglar moddhe tomar they are not healthy walking pieces of meats and flesh. They are walking, talking disease. এবং ওদের ডেইলি লাইফস্টাইলে যে কি লেভেলের ক্ষতি হইতেছে এটা আরে ভাই কি লাইফস্টাইল লাগে they're also creating more pollution for the world as well. আমার নিজেদের জন্য খারাপ, আমাদের জন্য খারাপ। খাওয়াসও বেশি, কনজিউমও করতেছস বেশি, পাচ্ছসও বেশি, বাই প্রোডাক্টসও বেশি, কনজিউমও বেশি, সবকিছুই বেশি, রাইট? বাট ইন retrospectively speaking, right, তুমি যদি একটা পার্সনকে দেখো who's sick, right, you will be repulsed from them. Right? Yes, and যখন একটা মানুষ একটা fat person কে দেখে না, it's the same things that can happen. Because when a person is fat, right, the blood sugar levels high, the blood pressure high, the cholesterol high, the liver function, the stomach function, their organs are not functioning properly, right? ওরা হেলথি না। They are not healthy. That's why in ভিতর থেকেই জিনিসটা একটা repulsiveness-টা আসে. It is not that someone wants to be a bully. It's not someone wants to be a mean person. They can't hold it. It just comes naturally. It's in our DNA. কিন্তু একইভাবে আপনার মনে হয় না যে যারা একদম চিকন হাড্ডির মতো, That's also the same আমার thing. কিন্তু ওদের ক্ষেত্রে আরো বেশি ঘৃণা আসে honestly, Because they are not strong enough, they're not capable enough, and they're weakened. হ্যাঁ মানে মনে হয় যে Also, because that's also a lacking as well. মানে আপনি যদি আমাকে অ্যাকচুয়ালি আস্ক করেন যে would I rather be 90 kilos নাকি 60 kilos, I swear to God I would rather be 90 kilos any day. আমি 60 kilos চিকন abs মানে একদম lean, এটা আমি I just don't feel It's not healthy. comfortable with it. It's not healthy, right? Once again, because it's not healthy, and overly skinny people, their মানুষের once again কেন বলি করে, because they see it as unhealthy. The same concept. You look at them and be like, oh, he doesn't have enough strength. His bones are not strong enough. He cannot fend or defend himself. He cannot be a good provider. If I am, let's say, it could be primitive at a thought process, right? But let's say I am going into war and I need a bunch of people. I'm not going to pick the skinny person. I'm not going to pick the fat person. Now, modern times, this is not the 17th century anymore. Let's say I am picking a sales force. I need salespeople who are going to go out there, grab customers, do sales. Once again, I'm not going to pick the skinny person. I'm not going to pick the fat person. That is just how, because I know the fit people will perform better, will outperform. Their thinking would be better. Their cognitive functioning would be better. Bhai, for a fat guy, for every 2 or 3 inches your belly goes out, your pee-pee goes in. I said, kid you not, it's true. and fat people are statistically dumber. The fatter you are, the dumber you are. Also, bhai, just Google it. এটা সোর্সটা কি আসলে Source, bhai, আমি বলতেছি তো Google করে দেখো. Like, it's like their studies been done. Yes, bro. You have less brain cells. Their brain cells die faster than normal healthier people. খাইছে রে, যে ক্যামেরাম্যান আমাদের অলরেডি মেসেজ করতেছে, ডিরেক্টর আমাদের বলে দাও আনসার কি।
KFC খাইতে খাইতে আমার মতে এটা আছে That's the problem. It's like, people are not obese because people have poor food choices they make. People are obese because the choices available to them are poor. রাইট না অফকোর্স অনেকেরই মানে স্পেশালি বাচ্চা ছেলে মেয়েদের অ্যাকচুয়ালি ওদের উপর যতটা দোষ বাবা মায়ের একই ইফ নট মোর ওয়ে মোর অ্যাট ফল্ট More. বাংলাদেশে যেভাবে ঠুসায় খাওয়া একটা হ্যাঁ। খাওয়াতে গেলে খাওয়াইতে আমার ছেলেকে আমি ডেইলি সকালবেলা হওয়ার সাথে সাথে 2টা ডিম খাওয়াই বয়েল করে। That's his daily staple. Every day সকালবেলা ঘুম থেকে উঠে দুইটা বয়েলড এগ খেতেই হবে। মানুষজন বাংলাদেশে একটা পুরা ডিম খেতেই ভয় পায়। কোলেস্ট্রল বেড়ে যাবে, প্রোটিন is the number one saving source. Absolutely. যাদের ক্যান্সার আছে, যাদের ডায়াবেটিস বা রিস্ক অফ ডায়াবেটিস বা কিডনি ফেলিয়ার বা যাই হোক ভাই, cut out sugar, refined sugar, cut out carbs as much as you can, right? Like, when did rice actually when did bread and all this? When was the last time you actually ate something? All of us. তোমরা বলতে পারবা যে তোমরা লাস্ট টাইম কবে কি খাইছো যেটা অ্যাকচুয়ালি একদম মাটির থেকে উঠা বা গাছের থেকে পেড়ে খাইছো, দ্যাট ডিড নট টাচ এনিথিং প্লাস্টিক, কোনো প্লাস্টিক ব্যাগ, কোনো প্লাস্টিক ফ্যাক্টরি থেকে আসে নাই, কোনো প্যাকেজিং সেন্টার থেকে আসে নাই, কোনো প্রসেসিং সেন্টার থেকে আসে নাই। Damn, that's actually very true. রাইস বলবা, রাইস মিল থেকে আসে। আচ্ছা, আমাকে একটু কুইকলি বলেন যারা এখন জিমে যাচ্ছে তাদের জন্য আই ফিল লাইক অলওয়েজ জিমে গিয়ে অনেক ধরনের এক্সারসাইজ করা যায়, বাট আমার জন্য পার্সোনালি একটা মেশিন হ্যাজ রিয়েলি চেঞ্জড মি, বিকজ অনেকে বলে জিমে সব কিছু অনেক মেকানাইজড এবং আমাদের ক্রসফিট কিংবা ন্যাচারাল ট্রেনিং করা উচিত। বাট what do you think is a breakthrough workout by exercise at the gym that will take you a long way in terms of weight loss? Well, my gym, Gold's Gym, has it. No other gym in Bangladesh has it. It's called StairMaster, Stair Climb. So basically, এটা আমি অনেক ভিডিওস করছি ভাই, বাংলাদেশের মানুষজন have access to the best exercise machine in the world. প্রত্যেকটা বিল্ডিং এ ভাই ডেইলি 20 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য খালি উপরে উঠো নামো and that is it. কত ওজন হারাবে একজন। আমি 10 কিলো লুজ করছি 2 মাসে, কয়েক মাস বাংলাদেশে আসার আগে। জাস্ট স্টেয়ারমাস্টার করছি 3 মাস, প্রত্যেক দিন 30 মিনিট। বাংলাদেশে এসে আমি তোমার মজার কথা বলি, এই যে স্টেয়ারমাস্টার যে পরিমাণে ক্যালোরি, you can be on a treadmill for 90 minutes is equivalent to 20 minutes on the stairmaster, মানে সিঁড়িতে। আর stairmaster তো মেকানাইজ, তুমি যদি অ্যাকচুয়াল সিঁড়িতে ওঠো you're going against gravity, and when you're even coming down you're coming down against gravity as well because you're controlling the body. তোমার leg strength বাড়তেছে, তোমার leg mass বাড়তেছে, লেগের muscles বাড়তেছে। There is a direct correlation. The stronger your legs are, the longer you're going to live. Wow. Proven. Wow. Statistically proven. তোমার দাদি বা তোমার দাদা বা তোমার বাবা যখন সোফাতে উঠতেছে, কটকটে সাউন্ড হইতেছে, মুড়ির টিনের মতো নিচগুলো সাউন্ড করতেছে, get them to use the stairs. সিঁড়ি ইউজ করো, লিফট ইউজ করা বন্ধ করে দাও। আমার সবচেয়ে অদ্ভুত লাগে যখন হসপিটালে যায় বা কিংবা ব্যাংকেও যখন যায়, একতলায় ব্যাংক, লিফটের সামনে বিশাল বড় ভিড়, লিফটেই যাবে, সিঁড়ি সামনে আসছে, কেউ উঠবে না। আমার বাপ আমার সামনে লিফট ইউজ করতে ভয় পায়। No, let's go. 5 তলা 6 তলা, no, let's go. No questions asked. এবার এরকমও হয়েছে সিচুয়েশন যে আমি গাড়ি নিয়ে ঢুকতেছি, আব্বু আগে লিফট নিয়ে চলে গেছে, আমি গাড়ি পার্ক করতেছি, লিফট উঠে চলে গেছে, হ্যাঁ কিন্তু কি গেল না, আমি সিঁড়িতে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জিম নিয়ে বললাম, এখন ডায়েট নিয়ে বলেন। ডায়েট নিয়ে হোয়াট ইজ একটা সিম্পল ফাস্ট গোল্ডেন রুল? আই নো অনেকেই সিম্পল ফাস্ট মানে গোল্ডেন রুল প্রমোট করতে ভয় পায়, বাট হোয়াট ইজ এ সিম্পল ফাস্ট গোল্ডেন রুল যেটা করলে ওয়েট লসে অনেক বেনিফিট হবে? 50% of your food source should come from protein. Minimum. কেন, মানে what's the thinking behind it? So much. So basically, when you 50% of your food source from protein থেকে আসছে, and different varied source of protein, like milk, casein, yogurt, cheese, meat, eggs, and also তোমার এই যে natural plant-based sources as well, like legumes, beans, and all that stuff. Like total, there's about 22 or 24 different types of amino acids. এই অ্যামিনো অ্যাসিডসগুলো যখন ফর্ম করে, একটা চেইন ফর্ম করে, তখন ওটাকে প্রোটিন হয়ে যায়, রাইট? 4-5টা একসাথে যখন করে, it becomes a protein, right? যখন অনেকগুলো একসাথে বলে, that becomes a really good source of protein. Like whey protein is a really good source. Almost সবগুলো different types of amino acids আছে, right? So when amino acids or protein rebuilds your liver, builds more blood, তোমার স্কিন, তোমার হেয়ার, তোমার অর্গানস, তোমার ব্লাড সার্কুলেশন, তোমার ভেইনস থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা স্কিনের এভরিথিং ইজ বিল্ট বাই প্রোটিন, রাইট? When you have more protein in your system and less carbs, তোমার গ্রগিনেস আসতেছে না। গ্রগিনেস মানে যে দুপুরবেলা মানুষ ভাত খাওয়ার পর ঘুম, টায়ার্ডনেস, ব্রেইন ফগ,
depression, anxiety. The less sugar you consume, the less depressed and anxious you will be as well. ওয়াও Yes. এটা খুবই ট্রু এবং মানুষজন যখন ওই যে সুগার অ্যাভয়েড করে তখন ওদের মধ্যে যে রিয়াকশন হয় না লাইক কি জানি বলে এটাকে যেমন মানুষজন সিগারেট খায় না একটা রিয়াকশন withdrawal. হয় উইথড্রয়াল সিম্পটম And it's same as cocaine. It's the same as cocaine. Cocaine, actually, sugar is more addictive than cocaine. এবং সুগারের পিছনে যে একটা ডার্ক ইন্ডাস্ট্রি A আছে huge dark industry. যেটা আছে। যে কি লেভেলের পাওয়ারফুল এটা আমরা ভাই, ভাবতে পারবো না। like, যেটা আমরা আজকাল জানতে পারতেছি ইভেন সানস্ক্রিন ইন্ডাস্ট্রি পিছনে সানস্ক্রিন ইনভেন্ট করছিল জনসন এন্ড জনসন guess who invented the melanoma cancer medication as well না আমি ওপেনলি বাবা আমি এখন যে ফেজ অফ লাইফ আছে আমি যেতে বের হতে চেষ্টা করব ইচ্ছা করতেছে না আই এম এডিক্টেড টু সফট ড্রিঙ্কস it's okay ভাই just have the no sugar ones আসলে? মানুষে বলে না অ্যাসপার্টেন আছে হ্যাঁ আমি জিরোই খাই হ্যাঁ জিরো Zero খাও খাই, অ্যাসপার্টেন আছে হ্যান তেন এটা ক্যান্সার ইজ লাইক ইউ নো এটা হ্যাঁ। ঘোড়া আন্ডা একটা টমেটো একটা ডিমে হ্যাঁ যতটুকু অ্যাসপার্টেন থাকে তোমার ওটার জন্য 8টা ক্যানস অফ 330 ml অফ ডায়েট কোক খেতে হবে বা কোক জিরো খেতে হবে ফান ফ্যাক্ট কেউ জানে না যে অস্ট্রেলিয়ায় গেলে আরো অনেক বেশি কোক জিরো দেখা যায় দেন Normal জাস্ট Coke. কোক হ্যাঁ হ্যাঁ, মানুষ normal স্প্রাইটের Coke সবে খান। যে সব জিরো Sprite স্প্রাইট Zero. মোর দেন হ্যাঁ। নরমাল স্প্রাইটস ইটস ক্রেজি মানে ওখানে অনেক বেশি স্মার্টার বাংলাদেশ সব হ্যাঁ and guess what they live longer they're healthier they're taller তোমার বলি 50% of your diet like বাংলাদেশের মানুষ জানতো খাটো কিসের জন্য বাংলাদেশের মানুষ জানতো শুকনা কিসের জন্য Jeans? পোলাপেন এই যে ছাপড়িগুলা মিরপুরের ছাপড়িগুলা ঠিক আছে উত্তরের ছাপড়িগুলা যে ছিনতাইকারীগুলা এই শালারা এত চিকন কিসের জন্য আসলে because they consume less protein মানে ওদের হাটে ওই যে কি জানি রামটা না থাকে কি হ্যাঁ। রামদাটা না থাকলে আসলে কিন্তু bro রামদা না থাকলে bro that's one thing bro আমার কাছে কেউ যদি sharp weapons নিয়ে আসে না thank you I will run the yeah other way fuck that shit but the sharp weapons I am not anywhere close no sigma alpha bike নে সব নে it's all good yep. কিন্তু আচ্ছা আপনি যদি অ্যাকচুয়ালি একজন অ্যাপ্রোচ করে যদি রামদানে অ্যাপ্রোচ করে আপনি সব দিয়ে দিবেন they wouldn't approach me in the first place because I always have that look in my face that I will fuck you up. But yes, I will give it to you. I will. They're psycho enough. Like I have faced situations like no cap. I have faced situations আমি দেখতেছি যে তাদের ব্যাগের মধ্যে এখানে শাইন করতেছে তারা চিন্তাই করতে I from মোহাম্মদপুর আপনি তো মোহাম্মদপুর রাইট yeah রাইট so এগুলো আমি ট্রেনও করতে I had friends like they would like আমার স্কুলের ফ্রেন্ড বড় ছিল হয়েছেন মোহাম্মদপুরে Bro, আমি আমার স্কুলেরই পোলাপন ছিল কি জানো হ্যাঁ আমি তো ওপেনলি বলছি আমার স্কুলের আই নিউ যে এক ফ্রেন্ডের বস্তি পোলাপানের ফ্রেন্ডস আছে তারা স্কুলের পোলাপান দেখে পয়েন্টার করতে যে ওর কাছে দামি মোবাইল আছে ওর বলে দিত এন্ড দেন স্কুলে পড়া আসে যে চিন্তাই করতো ঠিক আছে উই পুট আ স্টপ টু দ্যাট উই পুট আ বিগ স্টপ টু দ্যাট বহুত কিছু হয়েছে I could identify চিন্তাকারীস on the road. আমরা না গাড়ি আমি আর আমার ফ্রেন্ডসরা গাড়ি 2-3টা গাড়ি নিয়ে ঘুরতাম আর আমরা দেখতাম যে ওই যে চিন্তাকারী তার হঠাৎ করে যে দেন ধুমায় পিটাইতাম ব্যাগের থেকে রান্দা বেরোতো চাপাতি বেরোতো এখন তো তোমার চাইনিজ চাপাতি যে বড়ই যে লম্বা এখন চাইনিজ চাপাতি চলতো আগে চলতো হচ্ছে তোমার ছোট ছোট খুর শেভ করার খুর চাপাতি একটু বড় বড় চাপাতি আর তোমার হচ্ছে তোমার সুইচ ব্লেড ওগুলো দেখে চিন্তা করতো এখন দ্য বিগার ইট ইজ দ্য শাইনার ইট ইজ দ্য স্কেয়ার ইট ইজ আর রামদা ওই যে আজকে তুমি যেটা দেখছো রিসেন্টলি ভিডিও দেখছো যে ডাব কাটার রামদা রাইট দ্যাটস নট নর্মালি ইউজড এটা কি আরো ডেঞ্জারাস That's more dangerous. That's much more dangerous. না If ভয় you লাগে see- ম্যান একটা ফোনের জন্য আমি আমার পুরো বডিকে হেঁটে দিবে গায়েব হয়ে যাব A simple thing, এখানে তোমার একটা vein আছে বা একটা nerve আছে. If that cuts, তুমি এভাবে ধরতে গেছো, এভাবে ঠেকাইতে গেছো, and if that cuts, you will lose the function of your thumb. Means you cannot grab anything. You have to go like this. Why? Just give it away. না বাংলাদেশে যে এখন বর্তমানে যে অনেক কিছু ভালো হয়েছে আমি যেমন আমার সেই লাগতেছে যে ফ্রি স্পিচ পুরাপুরি আসে না কিন্তু অনেকটুকু পাওয়া গেছে আমি যা ইচ্ছা বলে আমি To be honest, আমি যেগুলো it makes you feel really sad. যে আমার এরিয়া মোহাম্মদপুর মাঝখানে এত ইমপ্রুভ করছিল and হঠাৎ করে জাস্ট গন টু দিস ডাউনওয়ার্ড স্পাইরাল রাইট অ্যান্ড এখানে ইউ হ্যাভ টু লুক এট দ্য সোশিও ইকোনমিক স্ট্যাটাস এজ ওয়েল আগে যারা এই যে পলিটিক্স হতো চান্দা মান্দা উঠাইতো দে ডিডন্ট হ্যাভ টু রিলাই অন দিস সোর্সেস বিকজ তাদের কাছে জবস নেই তাদের কাছে ইনকাম নেই দে হ্যাভ নট এডুকেটেড দি অনলি থিং দে ক্যান রিসর্ট টু ফ্রম লাইক চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে এখন কি করবো বড় ভাইদের কাছে গেলে তো আর চাঁদা পাইতেছে না বা টাকা পাইতেছে না বা হাত খরচ পাইতেছে না একটা মোবাইল চিন্তা কর একটা ব্যাগ চিন্তা করে এটা কর ওটা কর অর্গানাইজ করে অনেক টাকা কামানো যায় হ্যাঁ আমি নিজেই বলতেছি লাইক আমি যখন অ্যাকচুয়ালি বাংলাদেশে থাকতাম লাইক এখন না যখন আগে স্কুল আমাকে যখন পাঠিয়ে দেওয়া হয় আমার নিজেরই তো সিন্ডিকেট ছিল আমার নিজেরই প্রলোভনের চেঞ্জ ছিল আমি ওদেরকে চিন্তায় মিন্তা ইউজ করতাম না বাট বেসিক্যালি তারা আমাকে এসে এভরিডে হাত খরচ 100-200 টাকা করে নিয়ে যেত তাদের হাত খরচের জন্য তারা যেহেতু চিন্তাই করতো না তখন বিকজ তাদের নিডস আর ম্যাট
তাদের বাসা আছে, তারা আড্ডা মারতেছে, তারা কোথাও ঘুরতে চলে, খেতে চলে, সবকিছু everything's been taken care of, right? Why now these kids or these like এই যে ইউথ গ্যাংস গুলো বের হয়ে আসতেছে, তারা তো স্কুলে যায় নাই, তাদের বাপ মা তাদেরকে সাপোর্ট দিল। এই যে তুমি শুনবা মোহাম্মদপুরে এই যে ইউথ গ্যাংস গুলো যেগুলো যে তোমার এই যে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর ইউথ গ্যাং ভরা, এন্ড এরা হচ্ছে রিক্সাওয়ালাদের ছেলে পেলে, ড্রাইভার, আর শুধু কারওয়ান। পুলিশ বা সিকিউরিটি বাড়ানো না, এখানে রিহ্যাবিলিটেশন একটা কাজ আছে, যে ছোটবেলার থেকে প্রত্যেকটা ছেলে মেয়েকে স্কুলে পাঠানো, এইসব ব্যাপারে স্কুলে অ্যাকচুয়ালি শিখানো কি করা উচিত না, তার স্কুলের পর কি করবে, গ্রাস রুট থেকে ঠিক করতে হবে। মানে একটা বাচ্চা ছেলে তাদের স্কুলের পরের রুটিনটা কি হওয়া উচিত, টিউশনে যেতে হবে না, বাট মাঠে গিয়ে খেলা, অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ পজিটিভ অ্যাক্টিভিটিতে এঙ্গেজ করা খুবই তোমাকে ইম্পর্টেন্ট। আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, একদম ওপেনলি জিজ্ঞেস করি, তুমি কখনো কোনো চিন্তাকারী ধরছো বা চোর ধরছো, মারছো? না। না, আমি করছি অনেক। ও Right? When you catch them and then you realize within 30 seconds to a minute that this is just a 15-year-old kid, you want to give them the capital punishment. When I say capital punishment, you want to give them the capital punishment for something they've done. But you also know যে এই শালা তো 15 বছর একটা বাচ্চা, এ তো বুঝেও না, এর যা একটা ঘুষি মারবো, থাপ্পড় মারবো, আবার গিয়ে করতে পারে। কিন্তু এ আবার গিয়ে শিক্ষা এর ছেড়ে দিলে কিন্তু আবার গিয়ে করবে, কিন্তু এর কিছু যদি না বলি তাহলে আবার গিয়ে করবে, পুলিশের কাছে ধরা দিব, যেন মায়ের মুখ এরকম করে লেথায় পড়ে আছে ব্রো। পাবলিকের তো কোনো মাফ নেই, পাবলিকও মাফ করে দেয় ব্রো, পাবলিকই মাফ করে দেয়, মাফ করে দেয়, তো পাবলিক মাফ করে দেয়। হ্যাঁ, যখন অজ্ঞান টজ্ঞান শুয়ে পড়ে না, তখনই আবার মায়া দেওয়ালা পার্সন হচ্ছে আমার মতো পার্সন এসে থাক ঠিক আছে, ইটস ওকে ছাড়, মারে না। ইউ উইল অলওয়েজ সি 6-7 জন মারতেছে, 10-12 জন এরকম করতেছে, থাক মারে না, এনি মব সিচুয়েশন। হ্যাঁ, পা ধর, মাফ কর, বা পুলিশ এসে নিয়ে চলে গেল, পুলিশ এসে কি করবে, 6 মাস জেলে থাকবে, জামিনে বের হয়ে যাবে, and they're going to go and do it same thing. What's the whole point of it? এই জন্য আমি once again I believe in capital punishment. একটা মানুষ যদি আরো অনেক কিছু করা যায়, the government should ban sharp weapons, the sale of sharp weapons, and the and তোমার কাছে যদি sharp weapon পাওয়া যায়, right, that should be classified as a intent to use for deadly purposes. But Ramda knife তো always it should be banned. রামদা knife কাম করবে কিভাবে? তোমার কি কাজে লাগে রান্দা ইন পাকঘর? আচ্ছা, আমি তো আসলে কি কাজে লাগে, তুমি ডাব কাটো? এত বড় একটা চাইনিজ কুড়ালের কি দরকার? হ্যাঁ ব্রো, আমি কুরবানির সময় আমি আমাদের গরু জবাই দিই ফর দ্য লাস্ট অনেক বছর ধরে, রাইট? আমি এত বড় চাকুর থেকে এর থেকে বড় চাকু লাগে না তো গরু জবাই দিতে। এন্ড গেস হোয়াট, নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়া তুমি কুরবানি ঈদ করছো না? কি হয় ওখানে? তোমার কি মানুষের আমরা যখন নিউজিল্যান্ডে গরু জবাই বুচার হাউসে করে তারপর পাঠায় দেয়। নো, ও আচ্ছা, ম্যানুয়ালি গিয়ে করে। আমরা ম্যানুয়ালি করি ভাইয়া। আমরা যখন যাই গরুর পাশে গিয়ে দাঁড়াই, টাস করে মাথার মধ্যে যখন গুলি করে, আই রান এরকম গলাটা করে, জাস্ট বেসিক্যালি গরুকে তোমার ওয়েস্ট ফেস করে গুলি করে দেওয়া হয়। হ্যাঁ গুলি করে, হ্যাঁ, মাথার মধ্যে শুট করে, the cow does ওই 5-6 সেকেন্ডের মধ্যে জবাই করো, while the cow is still alive barely, right? জবাই করার পরে না কি হয় জানো, পা দুইটা ধরে বুলডোজার বা তোমার ওই যে দিয়ে ক্রেন দিয়ে উঠায় দেওয়ার পরে দেন ওই চামড়া ছিলা হয়। চামড়া ছিলার ভিডিও আমি পাঠিয়ে দেবো, তোমরা দেখাও। এটা তো আমি জানতাম না। হ্যাঁ, কি দেখো নাই? নো, আমাদেরটা তো বলে যে বুচার হাউসে করে, আই ডোন্ট নো। ওয়েট, না আমি ভিডিও দেখতেছি, ভিডিও না ইমেজই দেখাইতেছি ব্রো। হোলি শিট ব্রো, ইমেজ দেখাইতেছি আমি, ইমেজই দেখাই। গ্রাফিক ওয়ার্নিং দিতে হবে ভিডিওতে। হাই রে, কুরবানির এইগুলো হয়, আমরা তো জাস্ট কি টাকা পয়সা দেওয়া হয়, হঠাৎ করে মাংস শোজ আপ এট দ্য ডোর, তারপর ওটা বিলানো হয় মসজিদে, প্যালেস্টাইনে পাঠানো হয়, তারপর that's the Australian way. Look at my smile, bro. Allah. Look at my smile. And that's we're doing big boy bhai, yes. Yeah, and that's we're doing it with the chainsaw. So এরকম ঝুলা দেওয়ার পরে, চামড়া ছুটানোর পরে চেইনসও দিয়ে 6টা পিসেস করা হয়, রাইট? টর্সো, লেগস, মাথা আলাদা, 7 পিসেস। অ্যান্ড দেন আমরা আমাদের ট্রেলার থাকে একটা, বা আমার পাজারো পিছনে পলি র্যাপ দিয়ে দিই, লোড করি, ফ্রেন্ডের বাসায় চলে যাই, ইউজুয়ালি সামি ভাইয়ের বাসায় বা কোনো ফ্রেন্ডের বাসায়, যার গ্যারেজ আছে, গ্যারেজে যে আমার 6-7 জন মিলে চাকু পাকাবে দিনে টাকাশ for the whole day. And then we make them into small pieces, then mix করা হয়, then 7 ভাগ করা হয়, and সেই সব যে 7টা ভাগ নিয়ে চলে যাওয়া হয়। Now, the reason why I was saying that, right? এই যে ক্যাপিটাল পানিশমেন্টের কথা আমি বলতেছি, তোমার এত বড় চাকুর কোনো দরকার নাই,
as personal use unless you want it to use for elusive intentions. Right. Ban, government or ban করে দেওয়া উচিত। কেউ যদি কারোর উপরে কোপ মারে, right? That's not grievous bodily harm. It should be attempt to murder. যেমন একইভাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে মানে শুটিং মুটিং অনেক কম, খুবই রেয়ার, কারণ গান মানে বাইরে পাবাই না কোথাও। Assault বাংলাদেশ মানে কি ভার্সেস বলতো? পাকিস্তান না, পাকিস্তানে ভরা, কারণ সবার হাতে বন্দুক আছে, বন্দুক আছে। এরা সারাক্ষণ হইতেছে শুটিং। বাংলাদেশে শার্প ওয়েপন্স ইউ আর সেইং ইজ নেক্সট। Sharp points in next. Assault and battery মানে জানো? What is assault? Assault is any kind of physical grievous harm. This is assault. হ্যাঁ, In New Zealand, USA, ও this tere asha, that's assault. Battery is. রাইট, ইন্টারেস্টিং, So in countries like that, একজনের দিকে তেরে আসা is assault, রাইট। right? এখানে একজনকে মায়েরা তুমি কোপায় মাটির মধ্যে গাড়ে দাও, but like almost half dead paralyzed করে দাও, 6 মাস জেল, it's okay. That should be attempt to আপনি murder. বলেন, আপনি এত সেফ, সিকিউর, এত সাপোর্টিভ, এত ওয়েলকামিং, এত মানে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের ড্রিম থাকে তার বিদেশ যাবে, আপনি এই সুন্দর বিদেশ নিউজিল্যান্ড, ওয়ান অফ দ্য মোস্ট পিসফুল প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড টু বি, সবচেয়ে আপনি বাংলাদেশে কেন আসছেন? If you want to stay in Bangladesh, you need to have 4 or 5 things. 4 things আমার মাথায় আসতেছে, right? If you want to be unfuckable in Bangladesh. আনফাকেবল ইন বাংলাদেশ, আচ্ছা শুনি। How to be unfuckable in Bangladesh, powered by Boby Bhai, শুনি। You need to know a politician. You need to be friends with a politician, and a big politician. No matter. এখন তুমি জামাত বলো, বিএনপি বলো, আওয়ামী লীগ বলো, right? Whatever it is, whoever is in power, আমার ফোন নাম্বারগুলো চেক করি। right? You need to, whoever is in power, you need to be friends with them. And it's not like যে একসাথে একটা সেলফি তোলা. You need to be like, close with a powerful politician না, or a বাংলাদেশে politician. যে কোনো জিনিস করেন, একটা জমি জমা কিনবেন, ব্যাংকে Whatever. জমি জমা মেরে দিতেছে, প্রত্যেক জিনিসের একটা পলিটিক্যাল কানেকশন লাগে। I agree. You agree? Okay. Second, you need to have a lot of money. You need to have a lot of money. Third, you need to have an international passport or international residency কেন so that you can bolt anytime. পোল কেন করতে হবে? যদি সামথিংস এখন এই যে কতজন এই যে যারা ধরো যে ফর এক্সাম্পল আমাকে তো অনেক মানুষ বলছে আমি আওয়ামী লীগের দালাল, বিকজ আমার ডিস্টেন্ট মামা হইতেছিল হচ্ছে যে পলক। আপনি পোস্ট দিতেছিলেন। Why wouldn't I? I was unfuckable. I'm still unfuckable. But get this, right? ওখানে everybody would like, okay, Pollock. I said, yeah, whatever it is, right? Then, like, you have a lot of money. You have an international passport, which I have, and you need to be friends with lawyers because they will give you the best advice possible in any situation anything. Right. They can tell you what to say, what not to say, how to deal with what things. Lawyers take a better advice givers দুনিয়াতে নাই. Right? You think you're going into a situation that can never turn worse. At a lawyer সাথে কথা বলে যাও, ও তোমার একটা পুরো completely different perspective বলে দেবে। I fully believe everyone needs a solid good man in their life. Absolutely. Right? So unfuckable এর জন্য 4 things. Powerful politician, a lot of money, international passport or residence visa or visa. You can just bolt at any time. And number 4 is a lawyer. সেই 4টা জিনিস বাংলাদেশে থাকলে বাংলাদেশ অনেকটুকু এনজয় করা যায়। Yeah, আমি নিচে নাম্বার আমার গাড়ির আশেপাশে 4জন দাঁড়ায় আছে, I'll go home and I'll be fine. এখন কেউ যদি আসে আমার like for religious sentiments or কি হার্ট করছি না করছে আমার উপর হামলা করতে আসে, they have to go through 3 people first. বাংলাদেশে আসার পর what are you loving about life? বাংলাদেশে প্রথমে আসার সাথে সাথে it was a challenge. I was depressed. If you look at me now, I've actually lost a lot of weight. I mean, gym যেতেছি না, very stressful. My job is very stressful. Not because my job is actually আমাকে stress দিতেছে না. It's not like that. আমাকে stress দিতেছে, but it's a very challenging job. Setting up 2 to 3 new gyms, like from the ground up, equipments bolo, staffing bolo, and Bangladesh's corporate culture, the way things are done here is very different. And it's not wrong. It's not bad. It can be better. ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা নাই, বাট ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা না আছে, বসুন্ধরাতে ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে। I'm not going to bash them for it, right? They're respectful people, they're good people. But ওই যে আমার নিজের একটা সেন্স হয়ে আছে যে there's so much work to be done, there's so much things that needs to be done, right? There is like আমি at any given moment of time I'm solving 5 different problems. অমুক নতুন স্টাফ হায়ার হয়েছে, ও বেতন এখনো পাইতেছে না বিকজ ওর ব্যাংক অ্যাকাউন্ট এখনো সেট আপ হয়নি। তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে কোন অমুক ব্যাংকের সাথে, অমুক ব্যাংকে তো এরা বেতন দিবে না, অমুক ব্যাংকের সাথে তোমার অমুক ব্যাংকে যে সেট আপ করতে হবে। HR এর সাথে কিছু একটা হয়েছে,
ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাথে কিছু একটা হয়েছে, ট্রেডমিলে কোনো একটা কিছু একটা হয়েছে, ট্রেডমিল আমরা আনছি, ট্রেডমিল সেট আপ করতে পারছি না কেন? বিকজ ট্রেডমিল সেট আপ করার জন্য ইটালি থেকে ডিফারেন্ট লোক আসতে হবে, ইটালির লোক এসে সার্টিফাই করবে, তারপর আমরা ট্রেডমিল ইউজ করতে পারবো। Right. So many different things. And being in operations and being in marketing, it's always about problem solving. Absolutely. রাইট? এই যে এখন অপারেশনস আর মার্কেটিং কিন্তু আমি এক করে ফেলছি টেকনিক্যালি। এই যে আমি যে অপারেশনসের জিনিসে আমি যে এভরিথিং সেট আপ করতেছি, ওইটাই আমি ভিডিও করতেছি, ওইটাই আমি পোস্ট করতেছি, ওইটাই 1 লাখ ভিউজ আসতেছে, ওইটাই মার্কেটিং হয়ে যেতেছে। Excellent. সো ইন টার্মস অফ দ্যাট, বাংলাদেশে যখন প্রথম আসছিলাম, আই ওয়াজ ভেরি ডিপ্রেস, স্যাড, ভেরি ডাউন, গ্লুমি, যে ও মাই গড আমি কি ছেড়ে কি চলে আসছি। নাও গিভ মি 2 more weeks, আমি আমার ওয়ার্কআউট রুটিনে যখন ব্যাক করবো, I'll be back in my groove again. I'm almost back in my groove. সো বাংলাদেশের থেকেও অনেক হ্যাপি হওয়া যায় যদি ঠিক ফ্রেন্ড সার্কেল থাকে, ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক থাকে, যদি আমরা ডিসিপ্লিনটা মেনটেন করতে পারি, যেমন জিমে যাওয়া কিংবা ঠিকঠাক মতো খাওয়া। এবং বাংলাদেশের অনেক ইমোশন আছে, আই ফিল লাইক অস্ট্রেলিয়া গেলে হ্যাঁ লাইফ অনেক প্ল্যান্ড, অনেক ঠিকঠাক যায়, বাট ওই লাভটা নাই। বাংলাদেশে যত আত্মীয় স্বজন বা যে আন্তরিকতাটা, আই ফিল লাইক তো পারফেক্ট আন্তরিকতা, মানে এক একজনের জন্য হ্যাপি। হ্যাঁ একদিক দিয়ে অনেক হেটও করে, অনেক বাসও দেয়, বাট আমরা সবাই একসাথে থাকি। বিদেশে কম্পিটিশন বেশি, আই মাস্ট সে। বিদেশে কম্পিটিশন বেশি, লোনলিনেসটা বেশি, অনেক বেশি ব্রো। বিদেশে যখন আমরা চিন্তা করি যে আমার বিদেশের লাইফ কি ছিল, এই যে আজকে আমি তোমার সাথে আড্ডা মারতেছি, কালকে পরশু আমি আশিক ভাই আর আমিন ভাইয়ের সাথে আড্ডা মারবো, তারপর কালকে আমার আরেক গ্রুপ ফ্রেন্ডসের সাথে দেখা হইতেছে, পরশু দিন আত্মীয়র সাথে দেখা হইতেছে, বিদেশে ইম্পসিবল। সপ্তাহে একদিন, তাও আবার 1 মাসে 1 সপ্তাহে একদিন, বিকজ ইউ নিড দ্য উইকেন্ডস টু ইভেন জাস্ট রিকুপ, রিজেনারেট অ্যান্ড লাইক ইউ নো রিকভার। ওখানে সব হচ্ছে ঘন্টায় ঘন্টায় লিভ করে, যে এভরি আওয়ার ইজ বিলেবল, আমার পেমেন্ট পার আওয়ার, আমার টাইম পার আওয়ার, টাইম অনেক ফাস্ট যাবো। বাংলাদেশে সবাই আড্ডা দেয় সারা রাত, শুক্রবার মানে ফ্যামিলির সাথে, অনেক ভালো লাগে এটা। এই যে তুমি এখন যদি ধরো যে ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টু কাম এন্ড টক টু মি, রাইট, ইউ ক্যান জাস্ট কাম টু মাই অফিস এন্ড আমরা বসে আড্ডা মারতে পারবো 1 ঘন্টা। বিদেশে এটা ইম্পসিবল। ও মাই গড, কি জানি হয়, মানে আমরা এমন হয়ে feels like oh my god I'm doing something illegal. হ্যাঁ, যে আমার ওই মানুষটার টাইম নেওয়ার জন্য মানে যে পেমেন্ট পার আওয়ার, he could be doing something else better with his time than that. But তুমি আসো, এই চা নিয়ে এসো, কফি নিয়ে এসো, বস গল্প একটা সিগারেট ধরা, বা whatever happens, like you have better soul connection in Bangladesh. That's also another reason why I came to Bangladesh. আমার ফ্রেন্ডসদের সাথে আমি কানেক্ট করতে পারি, গল্প করতে পারি, I can share a lot of things. নিউজিল্যান্ডে লাইফস্টাইল ইজ সকালবেলা ঘুম থেকে ওঠো, দাঁত ব্রাশ করো, শাওয়ার করো, কাজে যাও, কাজ থেকে জিমে যাও, জিমের মধ্যে কাপড় চেঞ্জ করো, জিম করো, বাসায় আসো, খাও, ঘুমায় পড়ো, and then repeat. That's my life, bro. That is my life. সপ্তাহে 2 দিন বেসিক্যালি আরিয়ানের যখন খেয়াল রাখতে হয়, তখন সপ্তাহে 2 দিন আমি আরিয়ানের খেয়াল রাখি। আমার ওয়াইফের সাথে তো আমার একসাথে ডে অফ সিং করেন, বিকজ উই হ্যাভ টু লুক আফটার দ্য সান। That's how bad it got. That's how bad it was. তো খুবই অর্গানাইজ নিট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে ওই এক্সট্রা কিছু না। বল বাংলাদেশে অনেক কিছু মজা নেওয়ার আছে না, ফিল লাইক বাংলাদেশের লাইফটা, এই জন্য আমিও ফেরত আসছি। আমার আসার কোনো কারণ ছিল না রিলি, আমি ওখানে সব কিছু সেট ছিল, ইউনিভার্সিটি, একটা ছোটোখাটো জবও ছিল, মাই ফ্যামিলি, ফ্রেন্ডস, বাট বাংলাদেশে যে ফিলিংটা পাওয়া যায়, এটা আসলে পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। বাংলাদেশ উইল অলওয়েজ বি হোম। এবং আমরা যখন বাংলাদেশকে 2টা গালি দেই, একটা ভালো জিনিস বললো, আমি অনেক হ্যাপি হইতাম, বিকজ ইট উইল অলওয়েজ বি হোম। এবং নিজের দেশটাকে কীভাবে ইম্প্রুভ করা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট। বয় ভাই, একটা মানুষ বাংলাদেশে আসে কারণ লাইফে অনেক অ্যাচিভমেন্ট কিংবা অনেক ধরনের সাকসেস তারা খুঁজতেছে। বাংলাদেশে একটা র্যাট রেস কাজ করে, এবং ওইটার পিছনে আমরা সবাই ধরে, আপনি, আমি, এভরিওয়ান অনেক ধরনের জিনিস আমাদেরকে হ্যাপিনেস দেয় বা ওই স্যাটিসফ্যাকশনটা দেয়। হোয়াট আর ইউ চেজিং? Such emotional question, man. I was chasing fame, money, and power. Now I'm chasing a good future for my son. I want to leave him so much money, land, legacy, and respect that I earned from people, that people are bound to love my son and take care of him. That's what I want. It's beautiful. I think that wraps it up for a very emotional, অনেক heartfelt episode. আমি চেষ্টা করবো অনেক ধরনের হেল্প লিঙ্ক দিয়ে দিতে এই এপিসোডের আন্ডারে। যারা যারা ভালো ভালো হেল্প লিঙ্ক শেয়ার করেন ইন দ্য কমেন্টস বিলো, আমি ওইগুলো অ্যাড করে দিব। ভিডিও বায়োতে পাওয়া যাবে। আমি চেষ্টা করবো একটু পর কয়েকটা ফোন নাম্বার পপ আপ করতে, যেগুলো আপনার যে ধরনের প্রফেশনাল রিসোর্স আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ওয়েদার আপনার বাচ্চা কিংবা নিজের স্পিচ ডিসঅর্ডার আছে, কিংবা অটিজম, কিংবা এনি কাইন্ড অফ সাপোর্ট দ্যাট ইউ নিড, আমরা চেষ্টা করবো এই এপিসোডের সাথে অনেক ধরনের হেল্পলাইন কিংবা সাপোর্ট রিসোর্সেস শেয়ার করা।
এই এপিসোডটা দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। ইফ ইউ স্টেড আনটিল দি এন্ড, মেক শিওর ইউ ডু সাবস্ক্রাইব। আমরা এই ধরনের এপিসোড আর করতে চেষ্টা করবো। অ্যান্ড বয় ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর স্টোরি। থ্যাংক ইউ। আমি একটা জিনিস খালি অ্যাড করে দিতেছি, আমরা কিন্তু অনেকগুলো সায়েন্স বলছি দ্যাট আপনারা এখন ভয় পেয়েন না, টেস্ট করান। এমনও হতে পারে ইউর সান অর ডটার মাইট হ্যাভ ADHD or ADD or dyslexia, not even autism. সো প্রথমেই ওয়ার্স ফিয়ার করে ডিপ্রেশনের এই সময়ের মধ্যে যান না, গো সি আ ডক্টর, Absolutely. জাস্ট ডু দ্যাট। থ্যাংক ইউ, and that was SCANeDalous. আজকে সিন্স আপনি এত প্যারা নিয়ে আসছেন এখানে, আপনার জন্য একটা স্পেশাল গিফট আছে, আমাদের সিগনেচার গিফট। আমি মনে হচ্ছে কারণ জোহরে কফি উইথ কারণ, ও হোয়াট দ্য হেল ইজ দ্যাট ব্রো, Hey, লাইক man. কি ভালো হোয়াট ইজ দ্যাট ম্যান, কি সুন্দর ভালো হয়েছে হয়েছে তো, ব্রো। I mean, দেখি, কি সুন্দর লাগতেছে তো। I always look সুন্দর। Bro, what is wrong with you? আমার নামে কি দুইটা বি, আমার নামে একটা বি? ও এটা কে করছে? কে করছে এটা? ইচ্ছা করে সিগনেচার দেন না। আরে গোহার দিন আমার সিগনেচার দেন। আমার মোচ and that is on spot on, and আমার eyebrows is spot on. I must say eyebrows are spot on. Like that's my sexiest part. আমার চোখের eyebrows, but like পারফেক্ট। I look like an 80s porn star. জাস্ট ঠিক আছে, ডান।